কাছে আসবে না সাগর। তোমাকে আমার পছন্দ না, ভালো করে জানো তুমি। পছন্দ নাই হতে পারে, কিন্তু কাছে আসবো না এটা কেমন কথা? বিয়ে হয়েছে আমাদের, সেটা ভুলে গেলে চলবে না। বিয়ে হয়েছে সেটা ভুলে যাও সাগর। আমার পক্ষে এই বিয়ে মানা অসম্ভব ব্যাপার। তুমি জানো বিয়েটা কেন হয়েছে? বিয়ে যখন হয়েছে তখন কাছে আসতে বাধা কি? আমি পুরুষ মানুষ, এভাবে থাকতে পারবো না। তো তুমি কি চাও? বিয়ে নাই হতে আমার উপর ঝাঁপিয়ে পড়ে অধিকার আদায় করতে চাও? এটাকে জোর ভাবছেন কেন আপনি? এটা আমার অধিকার। যতদিন বিয়ে আছে ততদিন আপনাকে ভালোবাসা আমার অধিকার। একদম রাগাবে না সাগর। আমি চাই না তুমি অধিকার দেখাতে আসো। আপনি না চাইলেও যে আমার অধিকার আমি আদায় করতে জানি। এই কথাটা বলে সাগর আনিকার হাত ধরে টান দিয়ে তাকে নিজের সাথে জড়িয়ে ধরল। আনিকা রেগে কিছু বলবে তার আগে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আনিকা ছটফট করতে লাগলো ছাড়া পেতে, কিন্তু সাগর শুনল না, বরং আনিকার শাড়ির ভেতর দিয়ে কোমর চেপে ধরে আরো কাছে টানলো। কিস করতে করতে তাকে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিয়ে শাড়ির আঁচল ফেলে দিয়ে বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। আনিকার দম বন্ধ হয়ে আসছে। সাগর আর ছাড়ল না তাকে, ব্লাউজে হাত রাখলো। আনিকা আতকে উঠে সাগরের হাত চেপে ধরে। সাগর এখন আর নিজের মধ্যে নেই। সে আনিকাকে অনেক আদর করতে চায়। আস্তে আস্তে ব্লাউজ খুলে দূরে ছুঁড়ে মারল সাগর। তারপর আবার ঠোঁট ডুবিয়ে দিল তার ঠোঁটে। আস্তে আস্তে মেতে উঠল ভালোবাসায়। আনিকা চেষ্টা করে থামাতে পারল না তাকে। গভীর রাতে সাগরের আচমকা ছোঁয়ায় অনিকা চমকে উঠল। রাগে চোখ লাল হয়ে গেল তার। শরীর শক্ত করে থাকলো, বুকের ভেতর রাগে জ্বলে যাচ্ছে। এমন কেন করলে সাগর? আমি তো না বলেছিলাম এই বিয়ে আমি মানি না, তাও কেন আমার কাছে আসলে? আমি কোনো অন্যায় করিনি, বউকে আদর করেছি, এটা আমার অধিকার। অধিকার? আমার ইচ্ছে ছাড়া কিসের অধিকার? আমি তোমাকে বলেছিলাম এই বিয়ে আমার জন্য জোর করা। আনিকার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেই কান্নার মাঝে মাথা নিচু নয়। সাগর একটু এগিয়ে এলে আনিকা পেছনে সরে যায়। আবার যদি আমার কাছে আসো তোমাকে খুন করব আমি। ঘরে বাতাস ভারী হয়ে ওঠে। সাগরের ঠোঁটে এক চিলতে হাসি। আনিকার হাত টেনে কাছে এনে নিচু স্বরে বলল, এত সহজে ভয় দেখিয়ে থামানো যাবে না আমাকে। আজ তো সবে শুরু, সে না? ছেড়ে দাও আমাকে, তুমি আমার জীবন নষ্ট করেছো। সাগর ধীরে ধীরে তার হাত ছেড়ে দেয়। আনিকা বিছানার পাশে বসে পড়ে। চোখে জমে থাকা কান্না এবার আর আটকাতে পারে না। সাগর কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার চোখে অনুতাপ নেই, আছে অদ্ভুত এক চাপা যন্ত্রণা। সাগর হঠাৎ করেই আনিকাকে কাছে টেনে নিল। আচমকা ছোঁয় আনিকা চমকে উঠল। সে কিছু বুঝে ওঠার আগেই সাগর গলে মুখ ডুবিয়ে দিল। আনিকা রেগে ছটফট করতে লাগলো। বুকের ভেতর জমে থাকা রাগ আর অপমান একসাথে বিস্ফোরণ ঘটাতে চাইছে। ছেড়ে দাও আমাকে সাগর, তোমার এই অধিকার দেখানো বন্ধ করো। আরে একটু চুপ থাকেন, আদর করার সময় এমন করে কে? এই কথায় আনিকার রাগ আরো বেড়ে গেল। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাগরের শক্ত বাহু তাকে আটকে রাখলো। আনিকা চোখে চোখ রেখে গর্জে উঠল, জানো না আমি এই বিয়ে মানি না? তাহলে কেন কাছে আসছো? সরে যাও আমার কাছ থেকে। ঘরে বাতাস ভারী হয়ে আসে। আনিকার কণ্ঠে ঘৃণা আর অসহায়ত্ব একসাথে মিশে আছে। সাগর কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আরো কাছে টেনে নেয় তাকে। এভাবে ঘুমাও সোনা, শান্ত থাকো। আমি তোমার সোনা না, আমাকে ছেড়ে দাও। এভাবে না থাকলে কিন্তু আরো আদর করব। পারবে তো সামলাতে? এই কথাটা শুনে আনিকার শরীর শক্ত হয়ে গেল। সে বুঝে গেল এই মানুষটার জিদ কতটা ভয়ঙ্কর। চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সে মুখ ফিরিয়ে নিল, যেন সাগর সেটা না দেখতে পায়। আনিকা আর কিছু বলল না। রাগ, অভিমান, অপমান সব মিলিয়ে শক্ত শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো। চোখ বেয়ে একটার পর একটা জল গড়িয়ে পড়ছে। সেই কান্নার মাঝেই সে অজান্তেই সাগরের বুকে মুখ লুকিয়ে দিল। আনিকা কাঁদতে কাঁদতে ফিস করে বলল, আমাকে আর কষ্ট দিও না সাগর, আমি পারছি না। সাগর নড়ল না, শুধু শক্ত করে তাকে জড়িয়ে ধরল। আনিকার কান্নার শব্দ ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। কিছুক্ষণ পর তার নিঃশ্বাস সমান হতে লাগলো। ক্লান্ত শরীরটা অবশেষে ঘুমের কাছে হার মেনে নিল সাগরের বুকেই। সাগর নিচের দিকে তাকিয়ে দেখল আনিকা ঘুমিয়ে পড়েছে। চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের দাগ, কপালে ভাঁজ, তবু ঘুমের ভেতরও মুখে জমে থাকা রাগ। তোমাকে জোর করে ভালোবাসতে চাইনি সোনা, বিশ্বাস করো। আমারও ইচ্ছা ছিল না, কিন্তু আমাকে বাসতেই হলো, কিছু করার নাই।
সে গভীর নিঃশ্বাস ফেলল, চোখে এক মুহূর্তের জন্য অনুতাপ ভেসে উঠল, আবার পরক্ষণেই তা চাপা পড়ে গেল কঠিন সিদ্ধান্তের নিচে। না হলে যে পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে সেটা হতে পারে না, কোনোভাবেই না। সে আলতো করে আনিকার মাথায় হাত রাখলো, ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। বাইরে থেকে সে যতটা কঠিন, ভেতরে ততটাই অস্থির। সকালের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। আনিকা শুধু চোখ মেলে তাকাতেই শরীরটা শক্ত হয়ে গেল। সে দেখলো সাগর তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বুকের ভেতর জমে থাকা রাতের সব অপমান, রাগ এক মুহূর্তে বিস্ফোরণ ঘটালো। এক সেকেন্ডও দেরি না করে আনিকা দুহাত দিয়ে সাগরকে ধাক্কা দিল। সাগর ভারসাম্য রাখতে না পেরে খাট থেকে নিচে পড়ে গেল। সাগর চমকে উঠে বসে বলে, কি ব্যাপার এসব? এটা কি ব্যবহার? আনিকা খাটের উপর দাঁড়িয়ে আছে, চোখে আগুন, মুখ শক্ত। তার কণ্ঠ কাঁপছে না, বরং রাগে জমে আছে। রাতে আমার সাথে কি ব্যবহার করেছো মনে নাই? জোর করে কাছে এসেছো, আমার না কে উপেক্ষা করেছো। সাগর কিছু বলতে গিয়েও থেমে যায়। আনিকার চোখে সে আজ অন্য এক মানুষকে দেখছে। আনিকার আগে গর্জে উঠে বলে, এবার দেখবে কেমন লাগে, তোমার জীবন জ্বালিয়ে কয়লা বানাবো আমি। আনিকা শুনেন। চুপ, আমার সামনে আর একটাও কথা বলবে না। আনিকা বিছানা থেকে নেমে দ্রুত পা ফেলে বাথরুমের দিকে যায়। দরজা বন্ধ আর বিকট শব্দে ঘর কেঁপে ওঠে। সাগর স্থির দাঁড়িয়ে থাকে। সে কিছুক্ষণ পর ধীরে ধীরে খাটে বসে পড়ে, চোখে ক্লান্তি, মুখে অদ্ভুত টান। আমি জানতাম এমনটাই হবে, তবুও করতে হলো, না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেত। বাথরুমের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে আনিকা নিজের চোখের দিকে তাকায়। সেই চোখে এখন শুধু ঘৃণা আর প্রতিশোধের আগুন। সাগর, তুমি ভুল মানুষকে জোর করতে এসেছো। আমি আনিকা, আমি কিন্তু কাউকে ছাড়ি না। গোসল সেরে আনিকা ঘর থেকে বেরোতেই ঘরের পরিবেশ বদলে গেছে। ভেজা চুল পিঠে নেমে এসেছে, চোখে মুখে এক ধরনের স্বাভাবিক আভা চাইলেও অস্বীকার করা যায় না, তাকে অসম্ভব সুন্দর লাগছে। সাগর নিঃশব্দে তাকিয়ে থাকে। এক দৃষ্টে তাকিয়ে থাকা চোখ সরাতে পারে না। আনিকা হঠাৎ চোখ তুলে রেগে গর্জে উঠে বলে, আর একবার তাকালে চোখ চোখ উপড়ে দেবো, খবরদার। সাগর হালকা হেসে দাঁড়ায়, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, যে তাকে জ্বালাতেই বেশি ভালো লাগছে। সাগর কাছাকাছি এসে নরম স্বরে বলে, কাল রাতে তো সব দেখেছি ম্যাডাম, তাহলে এমন করে কি হবে? এই কথাটা শুনেই আনিকার মাথায় যেন আগুন ধরে গেল। মরতেই মুখ লাল হয়ে ওঠে। আনিকা রাগে ফেটে পড়ে। নির্লজ্জ, লজ্জাশরম কিছু আছে তোমার? আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলার সাহস পাও কোথা থেকে? সাগর হঠাৎ তাকে আলতো করে জড়িয়ে ধরে, খানিকটা ছটফট করে নিজেকে ছাড়াতে চায়। ছেড়ে দাও আমাকে, তোমাকে আমি মানুষ ভাবছিলাম, ভুল করেছিলাম। হারামজাদা, দূরে সরে যাও। এত রাগ দেখিয়ে লাভ নাই, আমি আপনার স্বামী, এই সত্য বদলাবে না। স্বামী? তোর মতো মানুষকে স্বামী বলতে ঘৃণা লাগে। মনে রাখিস, আমি চুপ করে থাকলেও ভেঙে পড়ি না। আনিকা জোরে ধাক্কা দিয়ে সাগরের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। চোখে তখন ঘৃণা আর অপমানের আগুন। আনিকা কঠিন স্বরে বলে, আজ থেকে আমার দিকে তাকাবি না, না হলে তোর জীবনটা এমন বানাবো নিজেই চিনতে পারবি না। আপনি যতই গালি দিন, যতই আগুন দেখান, আমি জানি কেন করছি। আনিকা আর এক মুহূর্ত দাঁড়ায় না, রাগে দরজা বন্ধ করে বেরিয়ে যায়। দরজার শব্দে ঘর কেঁপে ওঠে। আনিকা সিঁড়ি দিয়ে নিচে নামতেই ড্রয়িং রুমে সাগরের ভাবির সঙ্গে মুখোমুখি হলো। ভাবির চোখে মুখে কৌতূহলী হাসি। আনিকার মুখে তখনও রাতের রাগ জমে আছে। ভাবি হালকা হাসি দিয়ে বলল, কেমন কাটলো রাত? এসব কথা বলবেন না ভাবি, একদম ভালো লাগছে না। আপনারা কি করে পারলেন ওই পিচ্চি ছেলেটার সাথে আমাকে বিয়ে দিতে? ভাবি চোখ বড় করে তাকায়, তারপর দুষ্টামি চেপে রাখতে না পেরে হেসে ফেলে। ওহো, সারা রাত বরের আদর খেয়েও পিচ্চি বলছো? এই কথা শুনেই আনিকার কান গরম হয়ে গেল, মুখ লাল হয়ে উঠল। আনিকার আগে ফুসতে ফুসতে বলে, এসব বলবেন না ভাবি, ও জোর করছে আমাকে। ভাবি একপাশে মাথা কাত করে আনিকার দিকে তাকায়। নরম আলোয় কিন্তু চেনা দুষ্টামি। প্রথমে একটু জোরই করে সবাই, পরে সব ঠিক হয়ে যায়। সময় দাও, দেখবে নিজেই মানিয়ে নেবে। আমি মানিয়ে নেওয়ার মানুষ না ভাবি, আমাকে চেনেন না আপনারা। ভাবি মুচকি হেসে আনিকার কাঁধে আলতো করে হাত রাখে, যেন তাকে কিছু বোঝাতে চায়। চিনি বলেই তো নিশ্চিন্ত, তুমি যত রাগী ভেতরে তত নরম, শুধু সময় লাগে। আনিকা আর কিছু বলে না, দাঁতে দাঁত চেপে সামনে তাকিয়ে থাকে। বুকের ভেতর রাগ, অপমান আর অজানা ভয় একসাথে জমে আছে। ভাবি আনিকার রাগী মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর গলা স্বরটা নরম করে বলে,
সাগরের উপর এত রাগ করো না আনিকা, ও তো মায়ের কথাতেই বিয়েতে রাজি হয়েছে। এই কথাটা শুনেই আনিকা তীব্রভাবে মুখ ফিরিয়ে নেয়, চোখে জল করে রাগ। কেন জুনিয়র ছেলে হয়ে সিনিয়র মেয়েকে বিয়ে করতে রাজি হয়, তাও আবার আমাকে? সমস্যাটা কোথায়? তোমার পরিবার তো সবাই রাজি ছিল। তোমার ছোট বোন তো সাগরের বান্ধবী, সে তো জানে সাগর কেমন ছেলে। আনিকা ঠোঁট শক্ত হয়ে আসে, বুকের ভিতর জমে থাকা অপমান আর সমাজের ভয় একসাথে মাথা তোলে। যতই ভালো হোক না কেন, আমি মানতে পারবো না একটা জুনিয়র ছেলেকে, তাও আবার আমার ছোট বোনের বন্ধু। ছি ছি, মানুষ কি বলবে ভাবি? সিনিয়র মেয়ে হয়ে ছোট বোনের বন্ধুকে বিয়ে করেছে, এই কথাটা কি কম কথা? ভাবি চুপ করে যায়। আনিকার চোখে সে শুধু রাগ না, এক ধরনের ভাঙ্গা অহংকারও দেখতে পায়। মানুষ তো বলবেই, কিন্তু সারা জীবন কি মানুষের কথাই চলবে? সুখটা যদি তোমার হয়। আমার সুখ এমন বিয়েতে হতে পারে না ভাবি, এটা জোর করে চাপানো সম্পর্ক। আমি মানি না, মানবও না। ড্রয়িং রুমে হঠাৎ ভারী নীরবতা নেমে আসে। আনিকা সোজা হয়ে দাঁড়ায়, তার চোখে এখন শুধু একটাই দৃঢ় সিদ্ধান্ত, এ বিয়ে সে কোনোদিন নিজে বলে মানবে না। ভাবি আনিকার দিকে তাকিয়ে হাসলো, চোখের কৌতূহলী ঝলক, মুখে হালকা বোঝাপড়া। আচ্ছা চলো, যা হবে পরে দেখা যাবে। এখন চলো কিছু খাও, ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। আনিকা কিছু বলল না, মুখে চুপ। কিন্তু সাগরে কাছাকাছি আসা, শরীরের পর জোর দিয়ে সব ভাবনা আর অনুভূতি এখনো হালকা না হলেও স্মৃতির মতো ভেসে বেড়াচ্ছে। ঘুমে কিছুটা শান্তি পেয়েছিল, কিন্তু ক্ষুধা ও ক্লান্তি তার রাগকে কমাতে পারছে না। ভাবি রান্নাঘরে চলে গেল, ঝকঝকে সাজানো ফ্রাই প্যানে হাতে নিয়ে নুডলস বানাচ্ছে। আগুনে ছোট ছোট শিকা গ্যাসের শব্দ, সব মিলিয়ে ঘরটা এখনো প্রাণবন্ত। আনিকা টেবিলের পাশে বসে, চোখে লালচে রাগ, ঠোঁট চেপে ধরে ক্ষুধার জন্য। ধীরে ধীরে সে প্রথম নুডলসের টুকরো মুখে নিয়ে খেতে শুরু করলো। আনিকা চুপচাপ খেতে খেতে ভেতরে মনে মনে ভাবলো, রাতের সবটা মাথায় ভেসে আসছে। রাগ, অপমান, অসাধ্য সব মিলেমিশে শরীর আর মানসিক শক্তি নষ্ট করছে। ঠিক তখনই সাগর নিচে নেমে এলো। ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা ভাবির দিকে তাকিয়ে হালকা হাসলো। ভাবি, ওনাকে খাবার দিলেই হবে। আমাকে দিন, ওনার থেকে আমি বেশি ক্ষুধার্ত। এই কথা শুনে আনিকার চামচটা থেমে গেল, চোখের মুহূর্তেই আগুন জ্বলে উঠল। ভাবি হালকা হাসি দিয়ে বলে, আচ্ছা বসো বসো, খাবার গরমই আছে। সাগর চেয়ারে বসতেই আনিকা চেয়ার ঠেলে উঠে দাঁড়াতে নিল, আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না সে। ঠিক তখনই সাগর তার হঠাৎ হাত ধরে ফেলল, নিচু গলায় বলল, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু কিস করব। এ কথাই আনিকা যেন আগুন হয়ে গেল। আনিকা রেগে গর্জে উঠে বলে, বেশি করছো সাগর, হাত ছাড়ো আমার। তাহলে রুমে চলুন, সেখানে গিয়ে আরেকটু বেশি করেই আসি। আনিকার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক সেকেন্ডও না ভেবে সাগরের পায়ে জোরে একটা পাড়া মারল। আহ, কি করছেন আপনি? আবার আমার গায়ে হাত দিবে, আমি ছেড়ে দিব না সাগর, মনে রেখো। এই এই কি হচ্ছে সব? সকাল সকাল ঝামেলা কেন? আনিকা সাগরের হাত ঝেড়ে ফেলে দেয়, চোখে ঘৃণা, মুখ শক্ত। সে রেগে বলে, আমি খাওয়া শেষ করেছি, আমার সামনে এসব নাটক করবে না। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সাগর বসে থাকে, চোখে কৌতূহল আর জেদ মিশ্রিত এক অদ্ভুত হাসি। যতই রাগ দেখাও আনিকা, পালাতে পারবে না। এই আগুনটাই একদিন বদলে যাবে। সাগরের মা আনিকাকে তার রুমে ডেকে পাঠালেন। আনিকা কিছুটা দ্বিধার রাগ নিয়ে ধীরে ধীরে রুমের দিকে এগোলো। মা রুমে বসে হাসি মুখে তাকালেন। আনিকা দরজা খুলে ঢুকতেই মা কথা শুরু করলেন, আমার উপর রাগ করে থেকো না মা। আনিকা চোখ মেলে তাকালো, মনে মনে এখনো রাগ জমে আছে, তবুও সে কিছু বলতে পারে না। তোমাকে আমি অনেক পছন্দ করি, তাই তো সাগরের সাথে বিয়ে দিলাম। আনিকার চোখ একটু বড় হলো, রাগ আর হতাশা একসাথে উত্থান করলো। আনিকা কণ্ঠ চেপে ধরে বলল, ঠিক আছে আন্টি, পছন্দ তো ঠিক আছে, কিন্তু তাই বলে সাগর আমার কত ছোট সেটা ভাবলেন না? তাতে কি মনের মিল থাকলে সব ঠিক হয়ে যাবে? বয়স, পদ বা সামাজিক অবস্থান সব মিলিয়ে হয় না, মন মিললে সব ঠিক হয়ে যাবে। আনিকা মুখের রাগ কিছুটা মিলান হতে লাগলো, কিন্তু চোখের আগুন এখনো নিভেনি। আনিকা চুপচাপ কিছু বলল না, নিজের চোখের দিকে তাকিয়ে ভাবলো, সত্যি কি মনের মিল সব ঠিক করে দিতে পারবে? আনিকা, তুমি যতই রাগ করো না কেন, সবকিছু সময়ের সঙ্গে সমাধান হয়ে যাবে। সব সময় মনে রেখো, সাগর ভালো ছেলে। আনিকা ধীরে ধীরে বসলো। তার চোখে এখনো রাগ, কিন্তু সামান্য কৌতূহল আর অসাধ্য মিলেমিশে ভেসে আসছে। আনিকা ঘরে ঢুকতেই হঠাৎ অনুভব করলো কেউ তাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে।
আনিকা চমকে উঠে বলে। কি করছো সাগর? ছাড়ো। সাগর কিছু না বলেই ধীরে ধীরে তার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। আনিকা কেঁপে উঠল, নিজের শরীর সরানোর চেষ্টা করলো। আমাকে ছেড়ে দাও। এসব কেন সব সময় করো তুমি? সাগর হাসে না, শক্ত করে তাকে নিজের দিকে টেনে নিল, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো আরো কাছে থেকে। কিস শেষে সাগর শান্ত কণ্ঠে বলল, বউকে ভালোবাসি, দোষের কি আছে? আনিকার চোখে আগুন জ্বলতে লাগলো। তার গলায় কণ্ঠ ওঠে না, কিন্তু শরীর আর মন দুইটাই জোরে প্রতিবাদ করতে চায়। আনিকার আগে ফেটে পড়ে, পুরো রুমে ঝংকার তুলে বলে, সবসময় কেন এমন করো সাগর? আমি মানি না। আমি এমন করছি কারণ আপনি আমার বউ, আর বউকে ভালোবাসা তো দোষ নয়। আনিকা চুপচাপ হয়ে গেল না, চোখে জল জ্বলে আগুন আরো শক্ত হলো। সে হাত দিয়ে তার হাত ধরে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সাগরের শক্ত বাহু তাকে আটকে রেখেছে। আনিকা গর্জে ওঠে, যদি তুমি আর এমন করেছো আমি কিন্তু সব জ্বালিয়ে দেব সাগর। সাগর শুধু হালকা হেসে উঠল, চোখের ভেতরে জেদ আর ঠোঁটের বাঁকা হাসি। সাগর হঠাৎ আনিকাকে কোলে তুলে বেডের দিকে এগিয়ে গেল। আনিকার চোখ বড় হয়ে গেল, শরীরটা একটু কাঁপছে। আনিকা ভয় পেয়ে ফিসফিস করে বলে, তুমি কি করছো? কি চাও? আপনাকে। আনিকা কিছু বলার আগে সাগর তার ঠোঁটে কিস করতে লাগলো। আনিকার মন তখন রাগ, ভয়, লজ্জা আর অজানা আকর্ষণ একসাথে মিলেমিশে শরীর আর মনকে জড়িয়ে ধরেছে। সাগর ধীরে ধীরে শাড়ির আঁচল সরিয়ে বুকে কিস করতে লাগলো। আনিকা চুপচাপ, কণ্ঠ বন্ধ, শুধু নিজের রাগ আর উত্তেজনা মিশিয়ে শরীরের ভেতরে জোরে প্রতিরোধ করার চেষ্টা করছিল। ধীরে ধীরে সব রাগ, সব অভিমান ভেসে গেল, হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে, যেখানে শুধু সাগর আর আনিকা। সময় যেন থমকে গেল, কেবল নিঃশ্বাস, হালকা স্পর্শ আর চোখের আলো। আনিকা কিছু বলতে পারল না, তার শরীর আর মন সব মিলেমিশে এক অদ্ভুত শান্তি ও উত্তেজনার মধ্যে হারিয়ে গেল। সাগরের চোখে তখন শুধু একটাই, আনিকার জন্য অগাধ ভালোবাসা। আর আনিকার চোখে ভেসে উঠছে এক অদ্ভুত নতুন অনুভূতি, যা সে নিজেও পুরোপুরি বোঝে না। বিকেলের আলো ঘরে ঢুকতেই দরজা করা খটখটের আওয়াজ। আনিকার বোন অনু, সাগরের বান্ধবী, হঠাৎ হাজির। সাগর হঠাৎ চোখ বড় করে বলে, কিরে, হঠাৎ উদয় হলি? আসতে পারি না? একে তো বন্ধুর বাড়ি, তার উপর বোনের শ্বশুর বাড়ি। আসতেই পারিস, তোর বোনকে বোঝা যেন আমাকে মেনে নেয়। জোর করতে ভালো লাগে না। তুই আপুকে জোর করেছিস? উপায় নাই, জোর না করলে চলে যেত। আপু তোকে চিবিয়ে খাবে, দেখিস। কিছুই করতে পারবে না। ঘরে একটা মৃদু নীরবতা নেমে এলো। অনুর চোখে মজা আর অল্প ভয়ের মিশ্রণ, আর সাগরের চোখে দুষ্টু জেদ আর আত্মবিশ্বাসের ঝলক। আনিকা গোসল শেষ করে রুমের বাইরে বের হলো, চোখে এখনো জল টলমলো, চুল ভেজা আর শরীরে হালকা শীতের অনুভূতি। দরজা খুলেই চোখ আটকে গেল। অনু, তার ছোট বোন, এসে উপস্থিত। আনিকা হঠাৎ হাসি মুখে বলে, কখন এসেছিস তুই? হ্যাঁ আপু, এখনই। আনিকা চোখ বড় করে দেখলো, তার মনে মনে একটু খুশি হলো। বোনকে দেখে সব রাগ কিছুটা কমে আসছে। অসময়ে গোসল করলি কেন? হঠাৎ অনু চোখে কৌতূহল আর কিছু ভাবতেই মুখ হাত দিয়ে ঢেকে দিল। আনিকার চোখে তখন মুহূর্তে আগুন ঝলসে উঠল, লজ্জা আর রাগ একসাথে মিশে গেছে। আনিকা রেগে সাগরের দিকে তাকালো। সাগর সেই মুহূর্তে পাশে দাঁড়িয়েছিল, মুখে সম্পূর্ণ ইনোসেন্ট লুক, চোখে কিছুই বোঝা যায় না, শুধু এক হালকা হাসি। আনিকা মনে মনে গালি দিল, সাগরের বাচ্চা, তোর জন্য এখন আমাকে গোসল দিতে হলো। লজ্জায় পড়বো সবার সামনে। সাগরের চোখে দুষ্টু ঝলক, সে জানে আনিকার লজ্জা, এটাই তার জন্য আনন্দ। অনু আর হাসি ধরে রাখতে পারল না, হালকা করে বলল, আপুকে দেখছি গোসলের পরে এত সুন্দর লাগছে, কিন্তু লজ্জা কেন বলতো? লজ্জা কেন পাবো? একটু গরম লাগছিল তাই গোসল করলাম আর কি। আনিকার চোখে আগুন আর মুখে লজ্জা, দুটি মিলেমিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। সে চুপচাপ, কণ্ঠে কিছু নেই, কিন্তু শরীরের প্রতিটি নড়াচড়া প্রতিবাদ আর লজ্জার মিশ্রণ। সাগর ধীরে ধীরে আনিকার দিকে এগিয়ে আসলো, চোখে এক ধরনের শান্তি আর জেদ। দুষ্টু বউ, এত লজ্জা কেন? আমি তো কিছু করি না। আনিকা রাগে গর্জে ওঠে, চোখে আগুন, কিন্তু ভেতরে হালকা কমে আসা উত্তেজনা। সামনের থেকে সরো সাগর, মাথা ফাটিয়ে দেবো বলে দিলাম। তাহলে এখন যাই, আপু তোকে দেখতে এসেছিলাম। কিছুতেই না, তুই থাকবি আজ। না আপু, মা চলে যেতে বলেছে। এত কিছু জানি না, থাকতেই হবে।
সাগর ধীরে হাঁটতে হাঁটতে তাদের দিকে এগিয়ে আসলো, চোখে দুষ্টু জেদ, কণ্ঠে হালকা শান্তি। থাক না অনু, আমার বউ যখন বলছে। আনিকার রাগ তখন ছাপিয়ে যাচ্ছে সবকিছুকে। সে বিছানা থেকে বালিশ ছুঁড়ে মারল সাগরের দিকে। কুত্তা, সামনে থেকে সর বলছি। সাগর চমকে ওঠে, কিন্তু হাসি চেপে ধরে, চোখে ঝলমল দুষ্টু ঝলক। মনে মনে ভেবে নিল, এই আগুনই তো আমাকে মুগ্ধ করে। অনু চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে কৌতূহল, মুখে হালকা হাসি। বনের রাগ, সাগরের তুষ্টামি সব মিলেমিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। রাতে খাবার টেবিল সাজানো, আলো ঝলমল করছে ঘরের মধ্যে, মৃদু গরম বাতাস, সবাই বসে খাচ্ছে। হালকা কথাবার্তা, হাসি আর দুষ্টু চোখের খেলা। সাগরের মা হালকা হাসি দিয়ে অনুর দিকে তাকালেন। অনুমা, তুই তো এখন অফিস না? আন্টি, আপু তো আছেই। সবাই চলে আসলে মা একা হয়ে যাবে। ঠিক আছে, তবে মাঝে মাঝে আসিস। আনিকা তখনও রাগ আর লজ্জা মিশিয়ে খাচ্ছে, চোখে এক অদ্ভুত আগুন আর হাসি মুখে হালকা বিরক্তি। রাত ঘনিয়ে এসেছে, ঘরের আলো হালকা, কেবল বেডসাইড ল্যাম্পের আলো ছড়াচ্ছে। আনিকা বিছানায় বসে, চোখে লালচে রাগ আর ভেতরে চেপে থাকা উত্তেজনা। সাগর, যার চোখে এখনো আগে দুষ্টু ঝলক, ধীরে ধীরে ঘরে ঢুকলো। বউ ঘুমাবে না, আগে আগে আদর করব। সাগর, ভুলে যেও না এই বিয়ে কেন করেছি। বারবার কাছে আসছো কেন? সাগর হালকা হেসে ধীরে ধীরে আনিকার কাছে এগিয়ে এলো। আনিকা রেগে তাকালো, কিন্তু পাত্তা দিল না। সব মনে আছে সোনা, তবুও নিজেকে আটকাতে পারবো না। আনিকা ঘুরে তাকালো, চোখে আগুন, ঠোঁট চেপে ধরে। রাগ আর লজ্জা মিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছে। তোমার অধিকার দেখাতে এসেছো? আমি তো বলেছিলাম এই বিয়ে আমার জন্য জোর করা। সাগর চুপ করে এক মুহূর্ত দাঁড়ালো, তারপর ধীরে ধীরে আনিকার হাত ধরে নিজের দিকে টেনে নিল। না, এটা অধিকার নয়, এটা শুধু আমার ভালোবাসা, আর যেটা বউকে দিতে পারি আমি দেবই। আমি পারবো না তোমার এই আচরণ মানতে। সাগর আরো এগোলো, আনিকার বুকের কাছে নিজের বুক রাখলো। নিঃশ্বাস মিলি ধীরে ধীরে বলল, বউ, তুমি রাগ করো আমি জানি, কিন্তু এই আগুনটাই তো আমাকে তোমার কাছে টেনে আনছে। ভুল বুঝছো সাগর। আমি আনিকা আর শেষ করতে পারল না। সাগর হালকা শক্ত করে তাকে গলি নিয়ে বিছানায় বসলো, হাত ধীরে ধীরে ধরে রাখলো, চোখে চোখ রেখে ঠোঁটে এক হালকা হাসি। শুধু তোমার জন্য সোনা, শুধু আমি আর তুমি, আর বাকিটা সময়ের হাতে। আনিকার চোখে জল মেশানো রাগ, কিন্তু শরীরটা অনিচ্ছাকৃতভাবে সাগরের কাছে ঝুঁকেছে। সে নিজেকে সরাতে চাইল, সাগরের শক্ত বাহু তাকে আটকে রেখেছে। আমি চাই না, ছেড়ে দাও সাগর। না বউ, আর একটু, শুধু একটু সময়। ধীরে ধীরে সাগর আনিকার গাল, চোখের কোণ, ঠোঁটের পাশে হালকা স্পর্শ করতে লাগলো। আনিকার কণ্ঠে আর শব্দ নেই, শুধু শরীরে ছোট্ট ছোট আন্দোলন আর চোখের জল বলছে, রাগ আর আকর্ষণ একসাথে। আমি পারছি না এত সব। আমি জানি সোনা, তাই তো আরো কাছে আসছি। কোনো অন্যায় করতে চাই না, শুধু ভালোবাসার স্পর্শ। ঘরে ধীরে ধীরে নীরবতা, কেবল নিঃশ্বাসের শব্দ। চোখে চোখ রেখে এক অদ্ভুত শান্তি, অদ্ভুত উত্তেজনা। রাত যেন থমকে গেছে। সব মনে আছে সোনা, কিন্তু এই মুহূর্তে আমি থামতে পারছি না। আনিকা চোখ বন্ধ করে নিজের ভিতরে লড়াই অনুভব করলো। রাগ, অভিমান, লজ্জা সব মিলেমিশে এক গভীর অনুভূতি, কিন্তু এই অনুভূতির সঙ্গে আছে অজানা আকর্ষণ। তুমি কিন্তু ভুল করছো সাগর। না সোনা, ভুলের কিছু নেই, শুধু ভালোবাসা। আনিকা আর কিছু বলতে পারল না, চোখ বন্ধ। শরীর ধীরে ধীরে নরম হয়ে আসছে। মনে মনে সে বুঝতে লাগলো, রাগ যতই থাকে, এই ভালোবাসার স্পর্শ তার হৃদয়ে নতুন অগ্নি জ্বালাচ্ছে। ঘরের আলো নরম, বাতাসে ভিজে আছে রাতের শান্তি। সাগরের শক্ত কোল আর আনিকার অন্তর্নিহিত উত্তেজনা সব মিলেমিশে একটি নতুন অধ্যায় শুরু। ঘরে বাতাস ভারী, নিঃশ্বাস জমে ওঠা এক অদ্ভুত উত্তেজনা। সাগর ধীরে ধীরে আনিকাকে নিজের দিকে টেনে নিল। শান্ত থাকো সোনা, আজ শুধু আমার কাছেই থাকো। আনিকার চোখে আগুন, লালচে রাগ, আর শরীরটা অজান্তে সাগরের দিকে কুঁকড়ে যাচ্ছে। সে নিজের হাতে শক্তি পরীক্ষা করতে চায়, কিন্তু সাগরের শক্ত বাহু তাকে আটকে রেখেছে। তুমি তুমি অন্যায় করছো সাগর, এটা কিন্তু কথা ছিল না। সব কথা রাখতে নাই সোনা। আনিকার গলা বন্ধ, কেবল চোখ বড় বড় হয়ে থাকে। রাগ, লজ্জা আর অজানা আকর্ষণ সব মিলেমিশে তার শরীরকে ঝড়ের মতো কেঁপে দিচ্ছে। যতই মনে করো সোনা, আমি থামতে পারছি না, এত কাছে এসেছি,
এখন আর সরে যাওয়া সম্ভব না। আনিকা ছটফট করতে লাগলো, হাঁটতে হাঁটতে নিজেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু সাগরের ঠোঁট আর হাত সবকিছুই তাকে আটকাচ্ছে। সাগর, ছেড়ে দাও আমাকে, আমি পারছি না। না সোনা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আর থামতে পারবো না। সাগর ধীরে ধীরে আনিকার শাড়ির আঁচল সরিয়ে দেয়, কোমরের পাশে হাত রেখে কণ্ঠে মৃদু নরম স্বর। দেখো, এই রাত শুধু আমাদের, কেন কোনো অন্যায় নয়, শুধু ভালোবাসার অধিকার। আনিকার চোখে জল, রাগ, লজ্জা, অভিমান সব মিলেমিশে এক অদ্ভুত উত্তেজনায় রূপান্তরিত। সে নিজেকে সরাতে চায়, কিন্তু অন্তর থেকে এক অজানা আকর্ষণ তাকে সাগরের দিকে টেনে নিল। আমি পারছি না। সব কষ্ট দূর হবে আমার আদর সোনা। সাগর তার কানের কাছে ফিসফিস করে বলল। হাতের স্পর্শ আর ঠোঁটের স্পর্শ সব মিলেমিশে আনিকার ভেতরে প্রতিরোধ ঝড়ের মতো নড়চড়ে করছে। একটু সহ্য কর না সোনা। আনিকার চোখ বন্ধ, শরীর নরম হয়ে আসছে, রাগ আর অভিমান হারিয়ে যাচ্ছে, বরং এক অদ্ভুত উত্তেজনা আর আকর্ষণে মিলেমিশে নতুন শক্তি পেতে শুরু করছে। সাগর, আমাকে ছেড়ে দাও না। না সোনা, আজ রাত শুধু আমাদের, অন্য সব জটিলতা পরে ভাববো। সাগর ধীরে ধীরে তার বুকে চাপ দিয়ে ধরে রাখলো, ঠোঁটে স্পর্শ আর কোমরের কাছাকাছি হাত সব মিলেমিশে আনিকার ভেতরের সমস্ত প্রতিবাদকে নরম করে দিচ্ছে। ঘরে শুধু নিঃশ্বাসের শব্দ, চোখের আলো আর স্পর্শের এক অদ্ভুত ছন্দ। আনিকার রাগ, লজ্জা আর অভিমান সব মিলেমিশে রাতের আলোয় যেন নতুন আবেগের জটিলতা তৈরি করেছে। আর সাগরের চোখে তখন শুধুই আনিকার জন্য অগাধ ভালোবাসা। সব মনে আছে সোনা, সব ভুলে যাও, এই মুহূর্তে শুধু আমরা দুইজনের। আনিকা আর কিছু বলতে পারল না, চোখে জল, শরীর ধীরে ধীরে শান্তি পেতে লাগলো। ঘরে সেই অদ্ভুত নীরবতা, নিঃশ্বাস, স্পর্শ আর ভালোবাসায় সব মিলেমিশে রাতের অন্ধকারে এক গভীর বন্ধনে বাঁধা। আনিকার চোখে আগুন, রাতের অন্ধকারের ঘরটা নিঃশব্দ, শুধু নিঃশ্বাস আর হৃদয়ের ঝংকার বাজছে। সে সাগরের চোখের দিকে সোজা তাকিয়ে বলে। সাগর, তুমি এমন কেন করছো বলো? তুমি তো আন্টির জন্য বিয়েটা করেছো। সাগর কিছু বলে না, কেবল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখে জেদ, ঠোঁটে স্বল্প হাসি। সোনা, বিয়ে হয়েছে আর বউকে ভালোবাসা আমার অধিকার। আনিকার শরীর ঝাঁকতে চায়, রাগ আর লজ্জার মধ্যে গলিত, ভেতরে সবটা যেন ফেটে পড়ছে। সে গলা শক্ত করে ফিসফিস করে বলে, আমি ভালোবাসি একজনকে, তুমি জানো। সাগরের চোখে অল্প ধোঁয়া জমে, জেদ আর রাগের মিশ্রণ। সে হঠাৎ কাছে এসে ধীরে ধীরে আনিকার কানে কাছে ফিসফিস করে। তাতে কি সোনা? আনিকা চোখ বড় বড় করে তাকালো। ঘরে হঠাৎ অদ্ভুত চাপ, নীরবতা। সাগরের হাত ধীরে ধীরে আনিকার কোমর ঘিরে ধরল, ঠোঁট অল্প হেলে কিসের ছোঁয়া দিল। আমি কি কম আদর করছি তোমাকে? আনিকার চোখে জল, রাগ আর অভিমান মিশে দগ্ধ হয়ে উঠছে। সে গর্জে উঠে, ঠোঁটে কম্পন। তবুও কেন অন্য পুরুষের কথা বলছো? সাগর আরেকটু কাছে আসে, ঠোঁট দিয়ে কামড় দেয় না, বরং আলতোভাবে চেপে ধরে, চোখে জেদ, কণ্ঠে নরম অথচ হুঁশিয়ারি। সোনা, আমি তোমাকে আদর করি, ভালোবাসি, আর তা কখনো কম হবে না। তুমি যা ভাবো যে কাউকে ভালোবাসো, আমার কাছে তার কোনো মানে নেই। আনিকা ছটফট করে, কিন্তু সাগরের বাহু তাকে আটকাচ্ছে। বুকের ভেতর জমে থাকা রাগ আর লজ্জা মিলেমিশে এক অদ্ভুত উত্তেজনায় রূপান্তরিত। সে চুপচাপ, কণ্ঠ বন্ধ, শুধু চোখের জল জ্বলে আগুন আর শরীরে প্রতিরোধ। আমি পারছি না এই অনুভূতি। আমি জানি সোনা, আমি জানি তুমি রাগ করছো, অভিমান করছো, কিন্তু আর থামতে পারবো না। আমার বউ তুমি, আর বউকে ভালোবাসা আমার অধিকার। সাগরের হাত ধীরে ধীরে আনিকার গালে, চুলে ছোঁয়া দিল, চোখে মৃদু হাসি, চোখের জেদ। আনিকার শরীর তীব্রভাবে কেঁপে উঠছে, রাগ আর উত্তেজনা একসাথে জটিলভাবে গাঁথে। আমি জানি, তবে তুমি। না, আর কিছু বলো না সোনা, শুধু চুপচাপ থাকো। আজ রাত শুধু আমাদের। আনিকার চোখে জল, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি। সে নিজের রাগ আর অভিমানকে সামলাতে চেষ্টা করছে, সাগরের দৃষ্টি থেকে চোখ সরাতে চায়, কিন্তু নিজের শরীর অজান্তে সাগরের দিকে ঝুঁকে যাচ্ছে। সাগর আর আনিকা একে অপরের চোখে নিজস্ব এক পৃথিবী খুঁজে পাচ্ছে। সোনা, জানো, যতই রাগ করো না কেন, একদিন এই জটিলতা তোমার মধুর স্মৃতি হয়ে যাবে। আনিকা কিছু বলতে পারল না, চোখে জল, রাগ আর লজ্জা সব মিলেমিশে রাতের অন্ধকারে হারিয়ে যায়।
কিন্তু হৃদয়ে এক অদ্ভুত উত্তেজনা, এক নতুন আকর্ষণ জন্ম নিল, যা সে নিজেরও পুরো বোঝে না। সূর্যের প্রথম আলো ঘরে ঢুকেছে। আনিকার চোখ খুলতেই হালকা ঠান্ডা বাতাস কপালে লেগে যাচ্ছে। সে গোপনে গভীর নিঃশ্বাস নিল। রাতের উত্তেজনা আর রাগ কিছুটা এখন ভেতরে জমে আছে, কিন্তু চোখে নতুন দৃঢ়তা। আনিকা ধীরে ধীরে উঠে গোসলের জন্য বাথরুমের দিকে চলে গেল। গরম জল তার শরীরের ক্লান্তি আর রাগ কিছুটা কমিয়ে দিল। চুল ভেজা, চোখে সামান্য লালচে ভাব, মুখে সতেজি, সব মিলিয়ে সে যেন নতুন শক্তি নিয়ে ঘরে ফিরল। রান্নাঘরে ঢুকতে ভাবি চোখে কৌতূহল আর মৃদু হাসি। সকালটা কেমন কাটলো রাগী বউ? ভালো কাটলো ভাবি। আনিকা গ্যাসের পাশে দাঁড়িয়ে প্যান হাতে নিয়ে রান্না শুরু করলো। ভাবি পাশে দাঁড়িয়ে ছোট ছোট টিপস দিচ্ছে আর মাঝে মাঝে হালকা হেসে বলছে, মনে হচ্ছে সব মেনে নিচ্ছ। আমি জানি আপনি হাসছেন ভাবি, কিন্তু এখনই সব মানতে পারছি না, সময় লাগবে। তারা দুজন মিলে সকালের খাবার তৈরি করলো। টেবিল সাজানো, নুডলস, ডিম, চা সবকিছু সুন্দরভাবে প্রস্তুত। ঘরের মধ্যে হালকা হাসি, আলাপচারিতা। সকালের খাওয়ার পর অনু হঠাৎ বলল, আপু, আমি এখন চলে যাচ্ছি, বাড়ি যেও তুমি। আনিকার চোখ বড় হয়ে গেল, কিছুটা রাগ, কিছুটা অসহায়ত্ব। সে চুপচাপ দাঁড়িয়ে রাগ নিয়ন্ত্রণ করছে। তারপর স্থির কণ্ঠে বলল, না অনু, আমি যেতে চাই না ওই বাড়ি। কেন আপু? ওই বাড়ি, সেখানে আমার মতামতের কোনো দাম নেই। আমার ইচ্ছার সেই বাড়ি আমি যাব না। হ্যাঁ, অনু চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে মনে বুঝতে পারছে তার বড় বোনের ভেতরের জেদ ও রাগ কেবল রাত্রি ঘটনা নয়, বরং গভীর একটি দৃঢ়তা। ঠিক আছে আপু, তোমার মতো, চলো আমি আসি। হ্যাঁ, আমি নিজেই বুঝি। আর তাই এমন কোনো জায়গা যেটা আমাকে ছোট করবে, আমি সেখানে যাব না। অনু হাসি চেপে ধরে শেষবার আনিকার থেকে বিদায় নিল। আনিকা ভেতরে এক অদ্ভুত শান্তি পেল, কিন্তু চোখে এখনো আগুন। নিজের সিদ্ধান্তে দৃঢ়তায় সে জানে কেউ তাকে বাধ্য করতে পারবে না। আনিকা ঘরে ঢুকতেই সাগরের চোখে এক অদ্ভুত দুষ্টু ঝলক। মুহূর্তের মধ্যে সে ধীরে ধীরে এগিয়ে এসে আনিকাকে শক্ত করে জড়িয়ে ধরল। ছাড়ো সাগর, তুমি সব সময় এসব করছো। আমি পছন্দ করি না তোমাকে। আনিকার চোখে আগুন, মুখ শক্ত। সে যতটা না ভয় পাচ্ছে তার চেয়েও বেশি রাগ জমে আছে। সাগরের হাত থেকে নিজেকে ছুটিয়ে আনিকা পিছনে সরে গেল। তুমি আবার ভুলে যাচ্ছ সোনা, আমি তোমার স্বামী। স্বামী? তুমি তো জেনে এই বিয়েটা করেছো। জেনে শুনে বারবার একই কথা বলছো কেন? আমি আমি হৃদয়কে ভালোবাসি সাগর। আনিকার কণ্ঠে ঘৃণা আর অসহায়ত্ব একসাথে। চোখে জল জলে আগুন। শরীর শক্ত করে দাঁড়িয়েছে, যেন নিজেকে রক্ষা করার এক অদ্ভুত শক্তি জড়ো করছে। সেসব কথা এখন বাদ, চলো ঘুরতে যাই। তোমার সাথে কোথাও যাব না। সাগরের চোখে চঞ্চল ঝলক, ঠোঁটে অদ্য হাসি। সে জানে আনিকার এই দৃঢ়তা আরো আগুন জ্বালাবে। সে ধীরে ধীরে এগিয়ে এলো, ঠোঁটে পাশ ঘনিষ্ঠ হয়ে। তাহলে রোম্যান্সের জন্য প্রস্তুত হও। আনিকা কিছু বলতে পারল না। তার রাগ, অভিমান, ঘৃণা সব মিলেমিশে তার শরীরকে অচল করে দিয়েছে। সাগর তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অনিকা ছটফট করলো, কিন্তু লজ্জা, কিছুটা রাগ, কিন্তু সাগরের জেদ, আত্মবিশ্বাস আর নিজের অধিকার প্রমাণ করার ইচ্ছে এতটাই শক্ত যে সে থেমে গেল না। সাগর, ছেড়ে দাও। এসব কেন করছো? আমি এমন করছি কারণ তুমি আমার বউ, আর বউকে আদর করা দোষ নয় সোনা। আনিকার চোখে জল জমেছে, কিন্তু সে মুখ ফেরাচ্ছে যেন কেউ না দেখে। শরীর জোরে প্রতিরোধ করছে, কিন্তু মন অচেনা উত্তেজনায় বিভোর। আমি বলেছি আমি তোমাকে পছন্দ করি না। কেন বোঝো না তুমি? পছন্দ না করলেও আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসা দেখানো আমার অধিকার। আনিকা দুই হাত দিয়ে সাগরের বাহু চেপে ধরল, নিজের শরীর সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। তবে সাগরের শক্ত বাহু তাকে আটকিয়ে রেখেছে। সাগর, অভিমান, লজ্জা, অজানা আকর্ষণ সব মিলেমিশে তাকে আরো উত্তেজনা দিচ্ছে। সাগর, কেন এমন করো? কি চাও? সাগরের চোখে দুষ্টু হাসি। সে জানে এই আগুনটাই তাকে মুগ্ধ করে। ধীরে ধীরে সে আনিকাকে কোলে তুলে বেডের দিকে এগিয়ে গেল। আনিকার শরীর একটু কাঁপছে, চোখে ভয় আর রাগের মিশ্রণ। আপনাকে? আনিকা কিছু বলার আগে সাগরের ঠোঁট তার ঠোঁটে মিলল। কিসের মধ্য দিয়ে রাগ, অভিমান আর অজানা আকর্ষণ মিলেমিশে অনিকার শরীর ও মনকে শক্ত করে বেঁধে রাখল। আনিকা চুপচাপ, চোখে জল জলে রাগ। তার শরীর প্রতিরোধ করছে,
কিন্তু হৃদয় এক অদ্ভুত শান্তি আর উত্তেজনার মধ্যে হারিয়ে যাচ্ছে। সাগর থেমে নেই, তার চোখে শুধু আনিকার জন্য অগাধ ভালোবাসা। সে জানে এ লড়াইয়ে জয় হবে না, তবে প্রতিটি মুহূর্তে সে নিজের অধিকার প্রমাণ করতে চাইছে। পরের দিন সকালে সাগর অফিসের জন্য রেডি হচ্ছে। আনিকা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ ধরে, চোখে অদ্ভুত ভাব। সাগর, আমাকে একটু বাইরে যেতে হবে। তুমি আমাকে নিয়ে যাবে নাকি আমি একাই যাব? সাগর হঠাৎ ঘুরে তাকালো, চুলের পেছনটা হাত দিয়ে ঠিক করে চোখে একটা দুষ্টু হাসি। কোথায় যাবে বলো, আমি অবশ্যই নিয়ে যাব। আমাদের বাড়িতে একটু দরকার আছে, তাই যেতে হবে। সাগর একটা মুহূর্ত থেমে চেয়ে রইল। সাগর তারপর ধীরে ধীরে হাঁটা শুরু করলো, যেন আনিকার প্রতিটি কথা তার কাছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে রেডি হও, আমরা একসাথে বের হব। আনিকা চুপচাপ, কিন্তু চোখে হালকা আভা। সে কিছুটা দ্বিধাগ্রস্ত, কিছুটা আগ্রহী। ধীরে ধীরে সে রেডি হলো, ঘরে সকালের খাবার খেলো। সাগর ও আনিকা দুজনেই চুপচাপ বসে খাচ্ছে। খাবারের পরে সাগর চুপচাপ আনিকার দিকে তাকালো। যদি তুমি চাও আমরা একটু আগে বের হতে পারি। ঠিক আছে, চলো। তাদের দুজনেরই বাইরে বের হলো। আনিকা একটু দ্বিধাগ্রস্ত হলো, সাগরের সঙ্গে থাকায় স্বস্তি পাচ্ছে। সাগর তার হাতের কাছে হাত রেখেছে, কিন্তু অনাবশ্যক স্পর্শ করছে না, শুধু আশ্বাস দিতে। গাড়িতে বসে সাগর ড্রাইভ করছে, আনিকা পাশে চুপচাপ বসে আছে। বাইরে সূর্য উঠে এসেছে, সকালে হালকা হালকা, আর দুজনের মধ্যে একটা নীরব খুশি ভাসছে। সাগর গাড়ি ধীরে ধীরে তাদের বাড়ির সামনে এগিয়ে আনলো। আনিকা চুপচাপ, চোখে অদ্ভুত আগুন আর মুখে কিছুটা লজ্জা ও রাগ। সাগর জানে আজকে এই মুহূর্ত আনিকার জন্য সহজ হবে না। সোনা, তোমার বাড়ি পৌঁছালাম। আনিকা গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলো। তার শরীর শক্ত, চোখে আগুন, কিন্তু ভেতরে এক অদ্ভুত উত্তেজনা শুধু তার মা দেখলেই কমে যায়। কেমন আছিস মা? মা, আমাকে বলো, আমি জানতে চাই কেন তোমরা সাগরের সাথে বিয়ে দিলে? আমাকে কি কারণে এমন জোর করে বিয়ে করানো হলো? আনিকার চোখ সরাসরি মায়ের দিকে, কণ্ঠে রাগ, কিন্তু ভেতরে এক অদ্ভুত কষ্ট। মা কিছুটা চুপ করে থাকলেন, চোখে অদ্ভুত ভাব। শোন, এটা এমন সহজ বিষয় নয়। না, আমি একদম স্পষ্ট জানতে চাই। আজ বলো, না হলে আমি কখনো ওই বাড়ি যাব না। আনিকার চোখে অশ্রু জমে উঠেছে, মুখে রাগ আর অভিমান। সে শক্তভাবে দাঁড়িয়ে আছে, যেন সে আজকে এই সত্যটা জানতে চায়। ঠিক আছে, শোন, কারণ হলো তোর বাবা সাগরের বাবার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছিল। কি? হ্যাঁ, বিনিময়ে বলেছিল সে তোকে ছেলের বউ বানাতে চায়। তোর বাবা সেই টাকার দরকার ছিল, তাই তোর বাবা রাজি হয়েছিলেন। আনিকার গলা ধরে গেল, চোখে অশ্রু ঝরতে শুরু করলো। রাগ আর অপমান একসাথে জেগে উঠল। সে মায়ের দিকে চেয়ে পড়ল, চোখে আগুন। কি? তোমরা সবাই আমার জীবন, আমার মতামতকে এভাবে অবহেলা করেছো? সাগরের সাথে বিয়ে, এটা আমি কখনো মেনে নেব না। মা দুহাত তুলে তাকে শান্ত করতে চাইলেন, কিন্তু আনিকা সে হাত সরিয়ে দিল। ধীরে ধীরে তার চোখে অশ্রু আর রাগ মিশে এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। আমি কখনো ওই বাড়ি যাব না। আমার সম্মান আর অনুভূতির দাম যদি কেউ না বোঝে, তবে আমি সেখানে থাকতে চাই না। সাগর গাছের ছায়া দিয়ে এগিয়ে এসে ধীরে ধীরে আনিকার পাশে দাঁড়ালো। চোখে সে অদ্ভুত চমক, ঠোঁটে হালকা হাসি, কিন্তু ভেতরে জেদ ও দৃষ্টি একসাথে জেগে উঠেছে। সোনা, আমি জানি তুমি রেগে আছো, কিন্তু এই সব কিছুই আমার জন্য কিছু নয়। আমি কেবল তোমাকে ভালোবাসি। ভালোবাসা? সবকিছু জানার পরেও তুমি আমার কাছে এভাবে কাছে আসছো? তোমার কি অধিকার? সাগর নীরব। সে জানে এখন কিছু বলে আনিকার রাগ আরো বেড়ে যাবে। ধীরে ধীরে তার হাত আনিকাকে এক ছোট জায়গায় বসালো। আমি চাই না তুমি কষ্ট পাও, কিন্তু আমি তোমার স্বামী, আর বউকে ভালোবাসা আমার অধিকার। বাবা মায়ের টাকা দরকার, আর আমার বাবার স্বার্থ, আর আমার মতামত কোথায়? সোনা, আমি জানি তুমি রেগে আছো, আমি সব বুঝি, কিন্তু আমি তোমার স্বামী, আর যা হয়েছে তা ফিরে নেওয়া সম্ভব নয়। আজ থেকে আমরা একসাথে, সময় লাগবে, তবে সব ঠিক হয়ে যাবে। আনিকার চোখের অশ্রু ঝরে পড়ল। তার রাগ, অভিমান আর ক্ষোভ সব মিলেমিশে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করলো। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। সাগর ধীরে ধীরে তার হাত ছাড়ল, কিন্তু চোখের দৃষ্টি অটল। এবার ঘরে যাই বউ, সময় দেবে, ধীরে ধীরে বুঝবে। এত কিছুর মাঝে তুমি আসল কারণটা ভুলে যাচ্ছ সাগর। সব টাকার হিসাব, পরিবার, দায়িত্ব, কিন্তু আমি যে কাউকে ভালোবাসি সেটা তুমি বারবার এড়িয়ে যাচ্ছ। সাগর এক পা এগিয়ে এলো, তার চোখে
এবার আর দুষ্টামি নেই, আছে একদম কঠোরতা। না, ভুলিনি, একদমই ভুলিনি, কিন্তু এখন আর সেসবের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নাই মানে কি? আমার ভালোবাসার কোনো দাম নেই? আমি তোমাকে ছাড়বো না, কখনো না। কেন ছাড়বে না? আমি তো তোমাকে ভালোবাসি না, আমি হৃদয়কে ভালোবাসি। আমি ওর কাছেই চলে যাব। এই কথাটা শোনার সাথে সাথে সাগরের চোখ বদলে গেল। সে এক মুহূর্ত দেরি না করে আনিকার হাত শক্ত করে ধরে নিল। হাত ছাড়ো সাগর, কি করছো তুমি? সাগর আনিকাকে টানতে টানতে এগিয়ে নিয়ে যেতে লাগলো। কণ্ঠ নিচু কিন্তু ভয়ঙ্কর শান্ত। কখনো হৃদয়ের চেহারা তুমি আর দেখতে পারবে না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? না, আমি শুধু বাস্তবটা বলছি। তুমি আমাকে জোর করে আটকে রাখতে পারবে না। আমি জোর করছি না, আমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। সাগর আর কিছু বলল না, আনিকার হাত ধরে সোজা গাড়ির দিকে নিয়ে গেল। আনিকা আর চিৎকার করলো না, তার চোখে এবার শুধু ঘৃণা আর প্রতিজ্ঞা। গাড়ি চলতে শুরু করলো, দুজনের মাঝখানে ভয়ঙ্কর নীরবতা। বাইরে রাস্তা বদলাচ্ছে, কিন্তু আনিকার ভেতরে একটাই কথা ঘুরছে, এই বিয়ে সে মানবে না, কোনোভাবেই না। সাগরের বাড়ির সামনে গাড়ি থামলো, সে নামলো, তারপর আনিকার দিকে তাকালো। চলো। আনিকা নামলো, মাথা উঁচু করে বাড়ির ভেতরে ঢুকলো। তার চোখে জল নেই, কিন্তু বুকের ভেতর ঝড় বইছে। এই বাড়িতে সে বন্দী হয়ে এসেছে, কিন্তু ভেঙে পড়তে আসেনি। আনিকা বাড়িতে ঢুকতেই ভাবি সামনে এসে দাঁড়ালো, চোখে হালকা অবাক ভাব, মুখে চিন্তার রেখা। কি ব্যাপার আনিকা, এখনই চলে এলে? সাগর জোর করে আমাকে নিয়ে এসেছে। সাগর তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু আনিকা কিছু বলতে গিয়েও মুখ খুলল না, কোনো শব্দ বের হলো না, শুধু ভেতরে রাগ আর দ্বন্দ্বের স্রোত তার চোখে ঝলসেছে। ভাবি আরো কাছে এলো, হাত আনিকার কাঁধে রাখলো, স্নেহময় স্পর্শ। তুমি ওর কথা বুঝতে পারো না হয়তো, কিন্তু সাগর সত্যি ভালোবাসে। আনিকা ভেতরে রাগ দমিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়ালো, কিছু বলল না, শুধু মাথা হেলে ভিতরের ভাঙ্গা মনে চুপচাপ দাঁড়িয়ে রইল। আনিকা রুমে ঢুকে দরজা বন্ধ করলো, কণ্ঠে কিছু বলার মতো সাহস নেই, কিন্তু চোখে অদ্ভুত এক জেদ। নিজের মনকে শক্ত করে বলল, এইভাবে আর বন্দি থাকতে পারবে না, কিছু করতে হবে, নিজের জন্য কিছু পথ খুঁজতে হবে। বেশ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে সে সিদ্ধান্ত নিল, নিজে থেকে কপালের উপর ধরল, নিজে মনে মনে বলল, আমি চাই স্বাধীনতা, নিজের কিছু করতে হবে। আমি শুধু কারোর ছায়া হয়ে থাকতে পারবো না, নিজের একটা পরিচয় চাই। আনিকা ধীরে ধীরে সাগরের মায়ের কক্ষে চলে গেল, দরজায় টোকা দিয়ে বলল, মা, একটা কথা বলতে চাই। বলো মা, কি বলবে? মা, আমি চাই চাকরি করতে। সাগরের মা একটু হেসে অভিমানে নয়, বরং চিন্তা ভাবনা নিয়ে বলেন, মা, মেয়ে বাড়ির ব্যবস্থা সেরে সাগর তো চাকরি করছে, তুমি আবার চাকরি করবে? এটা কেমন হবে মা? না মা, আমি নিজেই কিছু করতে চাই। আমার জীবন শুধু এখানে বসে থাকার জন্য নয়, আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। মা কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আনিকার দৃঢ় চেহারা, চোখে জেদ, কণ্ঠে দৃঢ়তা দেখে বুঝতে পারলেন মেয়ে সত্যি স্থির সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, যদি তুমি সত্যি চাও তবে করো, আমার অনুমতি আছে। আনিকার মুখে হালকা হাসি ফুটলো, ভেতরে একটা অদ্ভুত শান্তি। সে জানলো এবার নিজের পছন্দের জীবন গড়ার পথ শুরু হবে। ধন্যবাদ মা, আমি চেষ্টা করব। মায়ের চোখে সন্তুষ্টি আর মৃদু আনন্দের ঝলক। অনিকার ভেতরে চাপা যেত কিছুটা কমে এসেছে, কিন্তু মনে আছে এখন থেকে সে আর কাউকে শুধু অনুসরণ করবে না, নিজের পথ নিজের হাতে নেওয়ার সাহস পেয়েছে। রাত নেমেছে, ঘরের আলো মিলান, বাইরে নীরবতা। আনিকা বিছানায় আদশা হয়ে মোবাইলে স্ক্রল করছে, চোখ দুটো স্থির, কিন্তু মনটা অস্থির। চাকরির বিজ্ঞাপন, ইন্টারভিউ, ডেট সব মন দিয়ে দেখছে, যেন এই ছোট্ট স্ক্রিনের ভেতরই তার মুক্তির দরজা লুকিয়ে আছে। ঠিক তখনই দরজা খুলে সাগর ঢুকে পড়ল। আনিকার দিকে একবার তাকিয়ে বুঝে যায় ও কিছু একটা লুকাচ্ছে। কি করছো? আনিকা চোখ তোলে না, আঙ্গুল থামে না স্ক্রল করা থেকে, যেন সে সাগরকে পাত্তাই দিতে চায় না। তোমাকে বলতে হবে? এভাবে কথা বলছো কেন? সব কথার তেরা উত্তর না দিলে হয় না? এই কথাই আনিকার আঙ্গুল থেমে যায়। সে ধীরে মোবাইল নামিয়ে সাগরের দিকে তাকায়, চোখে ক্লান্তি, রাগ আর বিরক্তি একসাথে জমে আছে। কারণ তোমার সাথে ভালোভাবে কথা বলতে আমার ইচ্ছে করে না সাগর। সাগর একটু থেমে যায়, এমন সোজা কথা সে অভ্যস্ত না। কয়েক সেকেন্ড চুপ করে থেকে কাছে এগিয়ে আসে। আমি কি এমন করেছি যে এভাবে কথা বলছো? এই প্রশ্নটাই তো সমস্যা, তুমি এখনো বুঝতেই পারোনি তুমি কি করছো। সে বিছানা থেকে উঠে বসে, কণ্ঠে এবার আর চেপে রাখা রাগ নেই, যেন সব রাগ ছেড়ে দিতে চায়।
সবকিছুতেই জোর, অধিকার, দাবি। কখনো কি ভেবেছো আমার মন কি চায়? আমি তো তোমার ভালোই চাই। ভালো চাওয়া আর জোর করা এক জিনিস না, সাগর। ঘরের ভেতর ভারী নীরবতা নেমে আসে। সাগর কিছু বলতে গিয়েও থেমে যায়। আনিকা আবার মোবাইল তুলে নেয়। এই এত রাতে কি দেখছিলে? চাকরির খবর। চাকরির খবর কেন? কারণ আমি আর এইভাবে থাকতে চাই না, নিজের পায়ে দাঁড়াতে চাই। সাগর গভীরভাবে তাকিয়ে থাকে আনিকার দিকে, চোখে জেদ, কণ্ঠে নিয়ন্ত্রণ। তুমি যতই পালাতে চাও আমি তোমাকে ছাড়বো না। আমি পালাচ্ছি না, আমি বাঁচতে চাই নিজের মতো করে। এই কথাটা সাগরের বুকে কোথাও গিয়ে লাগে। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর আনিকা আবার স্ক্রিনে চোখ রাখে, নতুন জীবনের স্বপ্ন বুনতে বুনতে। রাত আরো গভীর হয়। দুজনে একই ঘরে, কিন্তু দুই মেরুতে দাঁড়িয়ে। একজন আঁকড়ে ধরতে চায়, আরেকজন মুক্তি পেতে চায়। রাতটা আরো ঘন হয়ে এসেছে। ঘরের ভেতর চাপা উত্তেজনা, কথার পর কথা জমে আছে, কিন্তু কেউই ঠিকমতো কিছু বলতে পারছে না। ঠিক তখনই বাইরে থেকে ভাবির ডাক ভেসে আসে। আনিকা, সাগর, খেতে এসো তোমরা। সাগর একবার আনিকার দিকে তাকায়, তার চোখে ক্লান্তি, তবুও কণ্ঠে আদেশের ছাপ। চলো খেয়ে আসি। আনিকা মুখ ঘুরিয়ে নেয়, কণ্ঠ ঠান্ডা কিন্তু ভেতরে আগুন। তার আর কিছুই ভালো লাগছে না। যাও, আমার ইচ্ছে নেই। এভাবে মেজাজ গরম করবে না, চলো বলছি। এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। আনিকা আচমকা উঠে দাঁড়ায়, চোখে তীব্র রাগ, কণ্ঠে জমে থাকা সব অপমান। সবকিছুতেই জোর করবে না সাগর, নিজের মতো থাকতে দাও, জোর করে টেনে নেওয়ার মতো না। সাগর কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর গলার স্বরটা একটু নামিয়ে, কিন্তু নিয়ন্ত্রণ ছাড়ে না। খেয়ে এসে তারপর একা থাকো, এইটুকু তো করতে পারো। আনিকার ঠোঁট কেঁপে ওঠে। সে বুঝতে চায় এই মানুষটা সবকিছু নিজের মতো চালাতে চায়, আর এই উপলব্ধিটাই তাকে আরো রাগিয়ে তোলে। আমি কোনো শর্তে চলি না সাগর, খেতে মন না চাইলে আমি খাবো না, এটা আমার সিদ্ধান্ত। সাগরের চোখে বিরক্তি ঝিলিক। সে এক পা এগিয়ে আসে, সে যেন আনিকাকে একটু শাসাতে চাইল। সব সময় এমন করলে কিন্তু সমস্যা বাড়বে। সমস্যা তো আগেই তৈরি করে রেখেছো সাগর, এখন শুধু আমি সেটা মেনে নিতে চাই না। এই যে, হাসছো না কেন? আমি যাচ্ছি, তুমি যা খুশি করো। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘরটা কেঁপে ওঠে। আনিকা একা দাঁড়িয়ে থাকে, বুকের ভেতর রাগ, অপমান আর একরাশ জেদ। সে বিছানায় বসে পড়ে, চোখে জল আসেনি, কিন্তু বুকটা ভারী হয়ে আছে। মনে মনে একটাই কথা ঘুরছে, এইভাবে আর চলবে না, কিছু একটা করতেই হবে। বাইরে ডাইনিং রুমে হাসি আর কথার শব্দ, আর এই ঘরে একাকিত্ব আর যুদ্ধের পরাজিত। রাত অনেকটা গড়িয়ে গেছে। ঘরের আলো নিভে আছে, শুধু জানালা দিয়ে ঢুকে পড়া চাঁদের মিলান আলো বিছানার একপাশে ছায়া ফেলছে। আনিকা চুপচাপ শুয়ে আছে, চোখ খোলা, বুকের ভেতর অজানা অস্থিরতা। ঘুম আসছে না। হঠাৎ দরজার শব্দ। সাগর এসে ধীরে বিছানায় উঠে আনিকার পাশে শুয়ে পড়ে। এক মুহূর্তের মধ্যে সে আনিকার দিকে ঘুরে হাত বাড়িয়ে তাকে কাছে টানতে চায়। আনিকা আচমকা উঠে বসে, চোখে রাগ, কণ্ঠে বিরক্তি জমে আছে। কি শুরু করেছো সাগর? আমি নিতে পারি না তোমার ছোঁয়া, কেন এমন করো সব সময়? এক কথা বারবার বলবে না, আমার মেজাজ গরম হয়ে যাবে। আমি শুধু কাছে থাকতে চাই, এত সমস্যা কেন? আনিকার বুকের ভেতর জমে থাকা ক্ষোভ এবার মুখ বেরিয়ে আসে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তুমি কি শুধু শরীরের জন্যই বিয়ে করেছো? সব সময় কেন মনে হয় তোমার কাছে আমার অনুভূতির কোনো দাম নেই? এই কথাটা সাগরের ভেতর জমে থাকা জেদে আঘাত করে। সে উঠে বসে, কণ্ঠ শক্ত হয়ে যায়। এইভাবে কথা বলো না, আমি যা করি সব দায়িত্ববোধ থেকেই করি। আনিকা তার ছেলের হাসি হাসে, সেই হাসিতে কোনো আনন্দ নেই। আনিকা রেগে বলে ওঠে, দায়িত্ববোধ আর ভালোবাসা এক জিনিস না সাগর, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। দুজনের মাঝখানে নীরবতা জমে যায়। সাগর কিছু বলতে গিয়েও থেমে যায়। তার চোখে রাগ আর অস্থিরতা একসাথে ভেসে ওঠে। আমি তোমাকে ভালোবাসি বলেই এত কাছে থাকতে চাই, এই কথাটার অসম্মান করো না আনিকা। আনিকা কিছু বলে না। সে ধীরে শুয়ে পড়ে, মুখ ঘুরিয়ে দেয় অন্যদিকে। চোখের কোণে জমে ওঠা জল সে লুকিয়ে রাখে। দুজনেই পাশাপাশি শুয়ে থাকে, কিন্তু মাঝখানে যেন অদৃশ্য একটা দেওয়াল। এই রাতে কেউ কাউকে ছুঁয়ে নেই, তবুও দুজনের বুকেই যুদ্ধ। কয়েকদিন কেটে গেছে টান টান নীরবতার ভেতর দিয়ে। সেই নীরবতার আড়ালেই আনিকার জীবনে একটা নতুন খবর এসেছে। চাকরি হয়েছে। ছোট হলেও নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপ। আজই তার প্রথম জয়েনিং।
সকালের আলো ঘরে ঢুকতেই আনিকার চোখে অন্যরকম দৃঢ়তা। সে চুপচাপ রেডি হচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকায়। এই চোখে আজ আর রাগ নেই, আছে সিদ্ধান্ত। নিচে নামতে সাগরের মা এগিয়ে এলেন, চোখে মুখে মায়া, কণ্ঠে দোয়ার সুর। আল্লাহ তোকে ভালো রাখুক মা, মন দিয়ে কাজ করিস। নিজের পায়ে দাঁড়াতে পারলে মানুষের চোখে আলাদা সম্মান আসে। দোয়া করবেন মা। চলো আমি নিয়ে যাই। না, আমি একাই যাব। একা যাবে মানে কি? আমি থাকতে? আমি একাই যাব বলেছি। এভাবে করলে কিন্তু চাকরি করতে দিব না। এ কথাই আনিকার বুকের ভেতর জমে থাকা আগুনটা জ্বলে ওঠে। সে এক পায়ে এগিয়ে আসে, চোখে সরাসরি চ্যালেঞ্জ। যা খুশি বলো, আমি নিজেই যাব। আর বেশি কথা বললে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঘরে বাতাস জমে যায়। সাগরের মা বিস্ময়ে তাকিয়ে থাকেন। সাগর কিছুক্ষণ কথা খুঁজে পায় না। আনিকার চোখে কোনো ভয় নেই, শুধু দৃঢ়তা। তুমি আমাকে হুমকি দিচ্ছ? না, আমি আমার সীমা জানাচ্ছি। একটু থেমে আনিকা ব্যাগটা কাঁধে নেই, দরজার দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে একবার পেছনে তাকায় না। সাগর দাঁড়িয়ে থাকে। এই প্রথম তার মনে হয় এই মেয়েটাকে আটকে রাখা এত সহজ না। আর আনিকা আজ প্রথম দিনের মতো নয়। সে আজ নিজের জীবনের দিকে হাঁটতে শুরু করেছে। অফিসের বড় গেট পেরোতেই আনিকার বুকের ভেতর হালকা কাঁপন। আজ প্রথম দিন, চারপাশে সবকিছুই অচেনা। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন গন্ধ। অথচ এই অচেনার মাঝে সে খুঁজছে নিজের জায়গা। রিসেপশনের নাম লেখা, আইডি কার্ড নেওয়া, সবকিছুই যান্ত্রিকভাবে করছে আনিকা। মাথার ভেতর বারবার একটা কথাই ঘুরছে। আজ থেকে আমি শুধু কারোর বউ না, আমি একজন কর্মজীবী মানুষ। একজন স্টাফ তাকে নিয়ে গেল ওপেন ফ্লোরে। চারপাশে ল্যাপটপ, শব্দ, ফোনে রিং, মানুষের ব্যস্ত হাঁটা চলা। কেউ কেউ কৌতূহলী চোখে তাকাচ্ছে। এই আপনার ডেস্ক, আজকে শুধু ওরিয়েন্টেশন, সবাই আপনার সাথে পরিচিত হবে। আনিকা মাথা নেড়ে বসে পড়ল। একটু পরপর এক একজন এসে পরিচয় দিচ্ছে। আমি তানিয়া, কন্টেন্ট টিম, ওয়েলকাম। ধন্যবাদ। আমি রাহুল, মার্কেটিং। কোনো হেল্প লাগলে বলবেন। অবশ্যই। আনিকা ভদ্রভাবে হাসছে, কথা বলছে। বাড়ি থেকে যতটা শান্ত দেখাচ্ছে, ভেতরে ততটাই টান টান। হঠাৎ পাশের করিডোর দিয়ে একজন হেঁটে যাচ্ছে, চেনা হাঁটা, চেনা কণ্ঠস্বর। এই ফাইলটা এইচআরে দিয়ে দাও। এই কণ্ঠটা শুনেই অনিকার বুকের ভেতর ধাক্কা লাগলো। শরীরটা মরতেই শক্ত হয়ে গেল। ধীরে ধীরে মাথা তুলে তাকাতেই চোখে 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 চোখ হৃদয়। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। কতদিন পর এই মুখটা সামনে, চোখে একই শান্ত চাহনি, কিন্তু এখন যেন দূরত্বের দেওয়াল। হৃদয় একটু অবাক হয়ে বলে, আনিকা, তুমি এখানে? হ্যাঁ, চাকরি নিয়েছি এখানে। আমি জানতাম না, কয়েকদিন তোমাকে দেখিনি। কেমন আছো? এই প্রশ্নটা শুনি আনিকার ঠোঁট কেঁপে উঠল। কত কথা জমে আছে, কত অভিযোগ, কত না বলা ব্যথা, কিন্তু সে সব গিলে ফেলে সংক্ষিপ্ত উত্তর দেয়, বেঁচে আছি। এই দুই শব্দে যেন সব বলা হয়ে গেল। হৃদয় কিছুক্ষণ চুপ করে থাকে। চারপাশে অফিসের শব্দ তখন অনেক দূরে মনে হয়। হৃদয় ধীরে বলে, তোমার বিয়ে হয়েছে শুনলাম। হ্যাঁ, হয়েছে। খুশি তো? অফিসে এসে ব্যক্তিগত প্রশ্ন না করাই ভালো হৃদয়। সরি, শুধু তোমাকে দেখার জন্য ভালো লাগলো। অন্তত জানলাম তুমি ঠিক আছো। কাজ থাকলে বলো, আমার ওরিয়েন্টেশন চলছে। হৃদয়ে মাথা নেড়ে সরে যায়, কিন্তু যাওয়ার আগে একবার পেছনে তাকায় আনিকার দিকে। সেই তাকানোই প্রশ্ন আছে, কষ্ট আছে, আর অপূর্ণতার ছায়া। আনিকা গভীর শ্বাস নেয়, নিজের বুকের ভেতর হাত চেপে ধরে ধীরে ধীরে বলে, এই অফিসে এসেছি কাজ করতে, অতীতকে আবার জাগাতে না। কিন্তু ভাগ্য যেন আজই পরীক্ষা নিতে চায়। আনিকার প্রথম দিনই অচেনা অফিস, অচেনা চেনা মানুষটাই হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। সারাদিনের কাজ শেষে অফিসের ভেতরে আলো এসে একে একে নিভে আসছে। ডেস্ক গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে বাইরে এসে দাঁড়ায় আনিকা। শরীর ক্লান্ত, কিন্তু মাথার ভেতর আরো বেশি ক্লান্তি। আজকের দিনটা শুধু আজকের ছিল না, অতীতও এসে ধাক্কা দিয়ে গেছে। অফিসের গেটের সামনে দাঁড়িয়ে সে রিক্সা খুঁজছিল। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ। আনিকা। আনিকা মুখ না ঘুরিয়ে বুঝে যায় কে, তবুও ধীরে ফিরে তাকায়। হৃদয়ের দিকে একটু তাকিয়ে বলে, হ্যাঁ। চলো একটু কথা বলি। এখানেই বলো। হৃদয় চারপাশে তাকায়। অফিস থেকে এখনো লোক বের হচ্ছে। যদি কেউ দেখে ফেলে তখন নানান কথা বলতে পারে। এখানে না, চলো কোনো রেস্টুরেন্টে বসি। এখানে সবাই অন্যরকম ভাবতে পারে। ভাবুক, আমি কিছু লুকানোর মানুষ নই। আনিকা প্লিজ, অনেক কথা জমে আছে। বাড়ি ফিরতে দেরি হলে ঝামেলা হবে। ঝামেলা? স্বামীকে খুব ভালোবেসে ফেলেছো নাকি? এই
কথাটা যেন আনিকার বুকের ভেতর কোথাও আঘাত করে। চোখের মুহূর্তেই কঠিন দৃঢ়তা। ভালোবাসা না, পরিবারের সম্মানের প্রতি দায়িত্ব আছে। হৃদয় চুপ করে থাকে। কথাটার ওজন বুঝতে তার সময় লাগে না। তবু সে আনিকাকে চিনে, সে জানে আনিকা সম্মান নষ্ট করে না। তুমি আগের মতো নেই আনিকা। কারণ আমি আগের আনিকা নই। জীবন আমাকে বদলাতে বাধ্য করেছে। সাগর কি তোমাকে সুখী রাখে? এই প্রশ্ন করার অধিকার তোমার নেই হৃদয়। আমার স্বামীর নাম তোমার মুখে মানায় না। আমি শুধু জানতে চেয়েছিলাম। জানার দরকার নেই। অফিসে আমরা সহকর্মী, এর বেশি কিছু না। আনিকা সামনে এগিয়ে যায়, হৃদয়ের পাশ কাটিয়ে দুপা এগিয়ে থেমে যায়। আর একটা কথা, অতি টেনে এনে আমার বর্তমান নষ্ট করার চেষ্টা করো না। এই কথাগুলো বলে সে আর পেছনে তাকায় না, রিকশায় উঠে বসে। হৃদয় দাঁড়িয়ে থাকে, চোখের সামনে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে আনিকা। যে মেয়েটা একদিন শুধু নিজে ছিল, আছে কারোর স্ত্রী, কারোর দায়িত্ব। আর আনিকার বুকের ভেতর তখন একটাই অনুভূতি, এই অফিসে শুধু কাজ নয়, তাকে প্রতিদিন লড়তে হবে। সন্ধ্যার আলো নামতে নামতে আনিকা বাড়িতে ঢোকে। সারাদিনের ক্লান্তি চোখে মুখে, তবুও দরজায় পা দিতে সবার দৃষ্টি তার দিকে ঘুরে যায়। এই যে অফিস ফেরত ম্যাডাম, কেমন গেল প্রথম দিন? আনিকা হালকা হাসে, সেই হাসিতে আনন্দ আছে, আবার নিজের শক্ত করে রাখার মনটাও আছে। খুব ভালো ভাবি, কাজটা ভালো লেগেছে। কষ্ট হয়নি তো মা? না মা, আপনাদের দোয়া এসব ঠিক ছিল। ওদের কথা একটু মনে পড়েনি নাকি? ফোনও দাওনি? এমন কথা বলো না ভাবি, তুমি তো আমার বোনের মতো। বোনকে কি কেউ ভুলে থাকতে পারে? এই কথা শুনলেই সব অভিমান চলে যায়। আমার মনে হয় আমি বুঝি খুব বাজে শাশুড়ি, তোমাকে কাজ করতে দিলাম, বাইরে পাঠালাম। কি যে বলেন মা, আপনি তো পৃথিবীর বেস্ট শাশুড়ি। সব শাশুড়ি যদি আপনার মতো হতো তাহলে মেয়েরা এত কষ্ট থাকতো না। আল্লাহ তোকে সুখে রাখুক মা। এই সময় সাগর ঘরে ঢুকে আনিকার দিকে একবার তাকায়, চোখে চাপা দাবি আর অধিকার। অফিস ভালো গেছে বুঝি? চলো সবাই হাত মুখ ধুয়ে খেতে বসে, আজ আনিকার প্রথম দিনের খুশি। সবাই উঠে যায়। আনিকা ধীরে ধীরে নিজের রুমের দিকে হাঁটে। হাসিটা বাইরে রেখে এসেছে সে, ভেতরে এখনো অদ্ভুত এক অস্থিরতা। অনিকা ফ্রেশ হয়ে বের হতেই আচমকা পেছন থেকে শক্ত করে দুটো হাত তাকে জড়িয়ে ধরে। শরীরটা এক মুহূর্তে শক্ত হয়ে যায় তার। কি হলো আবার? ছাড়ো সাগর। সাগর ছাড়ে না, আরো শক্ত করে জড়িয়ে ধরে, কণ্ঠটা নিচু করে কানে কাছে বলে, আদর করব। আনিকার চোখ জ্বলে ওঠে। সে জোরে হাত ছাড়িয়ে সামনে ঘুরে দাঁড়ায়, যেন রাগে গা জ্বলে যাচ্ছে। লজ্জা লাগে না এসব বলতে? দিনে দিনে তুমি সীমা ছাড়াচ্ছ। ওর কাছে লজ্জা পেলে আমি তো কাপুরুষ হয়ে যাব জান। আমি বীর পুরুষ, কাপুরুষ নই। এসব ফালতু কথা বন্ধ করো। সব কিছুতেই শক্তি দেখাতে হবে। সাগরের চোখ মুহূর্তেই গাঢ় হয়ে আসে। সে এক পা এগিয়ে আসে। আনিকা পেঁচাতে যায়, কিন্তু দেওয়ালে ঠেকে যায় পিঠ। সাগর নিচু গলায় বলে, তুমি যতই রাগ করো তুমি আমার। কথাটা শেষ হতে সাগর আচমকা ঝুঁকে আনিকার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। আনিকা চমকে ওঠে, কিছু বলতে গিয়েও শব্দ বের হয় না। সাগরের হাত শক্ত হয়ে আসে, যেন ছাড়ার কোনো ইচ্ছে নেই। একটু পরে সাগর ঠোঁট ছাড়ে, কপাল ঠেকি ধীরে বলে, আমি তোমাকে ভালোবাসি আনিকা। এটা বুঝতে তোমার এত সময় লাগে কেন? আনিকার চোখ ভিজে ওঠে, কিন্তু সে কাঁদে না, নিজেকে শক্ত করে নিয়ে বলে, ভালোবাসা জোর করে হয় না সাগর। ভালোবাসা হলে এমন ভয় লাগতো না। ভয় লাগুক বা না লাগুক, এই সম্পর্ক ভাঙবে না। সে পেছনে সরে যায়। আনিকা দ্রুত পাশ কাটিয়ে দরজার দিকে হাঁটে। দরজার কাছে দাঁড়িয়ে আবার পেছনে তাকিয়ে বলে, আজ অফিসের প্রথম দিনটা ভালো গিয়েছিল, এই মুহূর্তটা তুমি নষ্ট করে দিলে। দরজা বন্ধ হয়ে যায়। সাগর একা দাঁড়িয়ে থাকে রুমের মাঝখানে, চোখে অধিকার, মুখে জেদ। গভীর রাত, পুরো বাড়ি নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাকে রাতের নীরবতা আরো ভারী হয়ে উঠছে। বেলকনির গ্রিল ধরে আনিকা দাঁড়িয়ে আছে, চোখ দুটো অন্ধকারে হারিয়ে গেছে, কিন্তু বুকের ভেতর ঝড় থামে না। হঠাৎ পেছন থেকে পরিচিত উষ্ণতা, শক্ত দুহাত তাকে এসে জড়িয়ে ধরে। সাগর ছাড়ো, এইভাবে এসো না। সরো না, এভাবে থাকো। সাগর, এমন কথা ছিল না। তুমি আমাকে বিয়ের আগে কি বলেছিলে মনে আছে? তুমি বলেছিলে আমাকে ছোবে না, আমাকে 6 মাসের কন্ট্রাক্টের বিয়ে আমাদের। তুমি কি সব ভুলে গেছো? সাগর হালকা এসে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দেয়, একটা পর একটা নরম কিস। ভুলে গেছি, আর মনে রাখতেও চাই না। এই শর্তগুলো আমি মেনে নিয়েছিলাম শুধু তোমাকে বিয়েতে রাজি করানোর জন্য। এসব কখনোই সত্যি ছিল না সোনা। আনিকা ঘুরে দাঁড়ায়, চোখে আগুন, বুকের ভেতর জমে থাকা সব ক্ষোভ বেরিয়ে আসে। মানে তুমি আমাকে ঠকিয়েছো সাগর?
সাগরের চোখ কঠিন হয়ে যায়, কিন্তু ঠোঁটে এক চিলতে হাসি, যেন নিজের কাজে নিজেই গর্বিত। এগুলো ঠকানো না, এগুলো হলো ভালোবাসার মানুষকে কাছে রাখার টেকনিক। ভালোবাসা মানে জোর করা না, ভালোবাসা মানে বিশ্বাস ভাঙা না। বিশ্বাস ভাঙিনি, আমি শুধু জানি তুমি শেষ পর্যন্ত আমার কাছেই থাকবে। তুমি ভয়ে দেখিয়ে আমাকে আটকে রেখেছো, এটা ভালোবাসা না সাগর। যাই বলো, তুমি আমার বউ, আর আমি তোমাকে ছাড়বো না। এই কথাগুলো যেন ছুরির মতো বুকে বিঁধে যায় আনিকার। সে হাত ছাড়িয়ে নেয়, চোখ মুছে নিয়ে বলে, মনে রেখো সাগর, জোর করে কাউকে কাছে রাখলে একদিন সে মানুষটা ভেঙে যায়, আর ভাঙা মানুষ কখনো কারো হয় না। আনিকা দ্রুত বেলকনি ছেড়ে ঘরের ভেতর ঢুকে যায়, দরজা বন্ধ করে দেয়। বাইরে সাগর দাঁড়িয়ে থাকে, চোখে একই রকম অদ্ভুত আগুন, যেখানে ভালোবাসা অধিকার একসাথে গুলিয়ে গেছে। পরের দিন অফিসে অদ্ভুত একটা অস্থিরতা নিয়ে কাজ করছিল অনিক। মনটা ঠিক জায়গায় নেই। হঠাৎই পেছন থেকে পরিচিত কণ্ঠ। আনিকা, তোমার সাথে কথা আছে, খুব দরকারি। এখানেই বলো না, কি সমস্যা? এখানে না, প্লিজ চলো। অফিসে এসব ঠিক না, ছুটির পরে বলবো। হৃদয় কিছু বলতে কেউ থেমে যায়, শুধু মাথা নাড়ে। ছুটির পর শহরের এক কোণে ছোট্ট একটা রেস্টুরেন্ট, নরম আলো, হালকা মিউজিক। অনিকা চুপচাপ বসে আছে। হৃদয় তার সামনে বসে গভীর নিঃশ্বাস নেয়। আমি জানি তুমি নিজের ইচ্ছায় বিয়ে করনি। এতটা জানলে আর কিছু জানার দরকার নেই। আমি সব জানি আনিকা, তুমি সাগরকে পছন্দ করো না, আজও না। তুমি চাইলে আমার কাছে ফিরে আসতে পারো। কি বলছো তুমি? আমার বাড়ি থেকে আমার বিয়ের কথা বলেছি। আমি সোজা বলে দিয়েছি আমার জীবনে একজনই আছে, তুমি যদি চাও আমরা আবারও এক হতে পারি। আমি তখন বিবাহিত। বিবাহ মানে সুখ না আনিকা, তুমি চাইলে সাগরকে ডিভোর্স দিতে পারো। তুমি বুঝছো তুমি কি বলছো? আমি শুধু তোমার জন্য বলেছি, তুমি সুখী না এটা আমি দেখেছি। তুমি জানো না আমি কি অবস্থায় আছি। তাই তো বলছি, আমার কাছে চলে আসো, আমি তোমাকে আগের মতোই আগলে রাখবো। এক মুহূর্তের জন্য আনিকার মনে পড়ে যায় অতীত, হাসি, স্বপ্ন, নির্ভরতা। তারপরে ভেসে ওঠে সাগরের মুখ, তার জোর, তার অধিকার বোধ। সবকিছু এত সহজ না হৃদয়। আমি শুধু নিজের জন্য না, আরো অনেক কিছুর জন্য আটকে আছি। ভয় পেও না, আমি পাশে আছি। আজ না, আমাকে সময় দাও। আমি অপেক্ষা করব, কারণ আমি জানি তুমি এখনো আমার। এই কথাটা আনিকার বুকের ভেতর ভয় আর অপরাধ বোধে একসাথে ঢেলে দেয়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আনিকার রাস্তায় দাঁড়িয়ে থাকে। চারপাশে গাড়ির শব্দ, মানুষের ভিড়, কিন্তু তার ভেতরে একা একটা যুদ্ধ চলছে। মনে মনে আনিকা বলে, আমি কোন পথে যাচ্ছি? ভুল সিদ্ধান্ত নিলে এই আগুনটা সবাইকে পুড়িয়ে দেবে। দূরে কোথাও যেন সাগরের মুখটা চোখের সামনে ভেসে ওঠে, আর তার সাথে হৃদয়ের প্রস্তাব। এই দ্বন্দ্বের শুরু মাত্র। রাত নেমে এসেছে। ঘরে ঢুকতেই আনিকা টের পেল বাতাসটা অস্বাভাবিক ভারী। লাইট জ্বালাতেই দেখলো সাগর আগের রুমে বসে আছে। চোখে জমে থাকা রাগ লুকানোর চেষ্টা নেই। এত তাড়াতাড়ি এসে পড়েছো? উত্তরের আগে সাগর উঠে দরজার দিকে যায়, শব্দ করে দরজা বন্ধ করে দেয়। লক ঘোরানোর শব্দে আনিকার বুকটা ধক করে ওঠে। দরজা বন্ধ করলে কেন? কারণ কথা আছে, খুব দরকারি কথা। সাগরের সামনে এগিয়ে এসে আনিকার হাত চেপে ধরে, জোরে নয়, কিন্তু এমন ভাবে ধরে যে ছাড়ানো সহজ না। তোমাকে বাইরে যেতে দিলাম, পাখা উড়ে বেড়াতে শুরু করেছো। কি বলতে চাইছো? হৃদয়, ওর সাথে কি সম্পর্ক তোমার? এভাবে ধরছো কেন? আমি কি অপরাধী? অপরাধী না হলে লুকোচুরি কেন? কেন ওর সাথে দেখা করেছো? ও আমার অফিসের সহকর্মী, কথা বলাই কি অপরাধ? সহকর্মী? আমার ভালোবাসায় কি মন ভরছে না তোমার? আমাদের বিয়ের 6 মাস হয়ে যাচ্ছে সাগর, আমি আর পারছি না, এবার আমাকে মুক্তি দাও। এই কথাটা যেন সাগরের মাথায় আগুন ঢেলে দেয়। সে হঠাৎ হাত ছেড়ে দেয়, কিন্তু চোখে রক্ত জমে ওঠে। মুক্তি? আমার ভালোবাসার মূল্য নাই তোমার কাছে? ভালোবাসা মানে জোর না, ভালোবাসা মানে বোঝা। বোঝা? তাহলে পুরাতন নাগর জুটিয়েছ। এইভাবে কথা বলবে না। আমি তোমাকে সব দিয়েছি, নাম, পরিচয়, সংসার, আর তুমি? সাগর এক পা এগিয়ে আসে, আনিকা পিছিয়ে যায়, দেওয়ালে ঠেকে যায়। আমার ভালোবাসা আগুন, এই আগুনে পুড়তে না চাইলে আমার সামনে মিথ্যা বলো না। আমি মিথ্যা বলছি না, আমি শুধু বাঁচতে চাই। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। দুজনের মাঝখানে দাঁড়িয়ে থাকে ভয়, রাগ আর অপূর্ণ ভালোবাসা। এই ঘরটা দিন দিন কারাগার হয়ে যাচ্ছে আনিকার জন্য। ঘরের ভেতর বাতাসটা যেন আরো ভারী হয়ে আসে। আনিকার চোখে জমে থাকা জল এবার শক্ত হয়ে ওঠে। আমি হৃদয়ের কাছে ফিরে যেতে চাই, ও আমাকে বিয়ে করবে বলেছে। এক মুহূর্তের জন্য থামে সাগর।
নিশ্চুপ। তারপর হঠাৎ হা হা করে হেসে উঠল সাগর, যেন কোনো জোকস শুনেছে। বাহ, এত দূর চলে গেছো নাকি? তাহলে কোথায় হানিমুনে যাবে সেটাও ঠিক করে ফেলেছো নাকি? বাসর রাতে কিভাবে আদর করবে সেগুলো ঠিক করতে গেছিলে? মুখ সামলে কথা বলো সাগর, আমি এসব শোনার জন্য যাইনি। ও, তুমি করলে দোষ নাই, আর আমি কিছু বললেই দোষ? আমি কিছু করিনি, আমি শুধু আমার জীবনের কথা বলেছি। জীবন? তোমার জীবন এখন আমার সাথে বাধা, এটা কি ভুলে যাচ্ছ? হৃদয় তোমাকে বিয়ে করবে বলেছে, আর তুমি বিশ্বাস করেছো? ও অন্তত সম্মান দিতে জানে, জোর করে অধিকার দেখায় না। সম্মান? যে লোক পরের বউকে রেস্টুরেন্টে বসিয়ে প্রস্তাব দেয় তার কাছে সম্মান খুঁজছো? চুপ করো, ও আমাকে মানুষ হিসেবে দেখে। আর আমি কি দেখি না? আমি তো তোমাকে আমার জীবন বানিয়েছি। জীবন বানাতে গিয়ে আমাকে বন্দি করেছো। বন্দি না রাখলে উড়ে যাবে, সেটা আজ প্রমাণ হয়ে গেছে। দুজনের মাঝখানে দাঁড়িয়ে থাকে তীব্র নীরবতা। আনিকার বুক ধড়ফড় করছে, কিন্তু সে মাথা নত করে না। আমি আর এই অপমান নিতে পারছি না সাগর। অপমান? এই তো সবে শুরু আনিকা। আনিকা সরে যেতে চাইলে সাগর হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আনিকা আটকে ওঠে। ছাড়ো আমাকে প্লিজ। এত সহজ না জান, আমি তোমাকে ছাড়তে পারি না। তুমি ভয় দেখাচ্ছ কেন? আমি পারছি না আর। ভয় না দেখালে তুমি থাকো না। তোমাকে আটকে রাখতে হলে যা দরকার আমি তাই করব। আনিকা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। প্লিজ, আমি এসব চাই না। চাও আর না চাও তুমি আমার। সে আনিকাকে নিজের দিকে টেনে নেয়। আনিকা অসহায় হয়ে চোখ বন্ধ করে ফেলে। মনে মনে আনিকা বলে, আমি কি সত্যি এখান থেকে কখনো বের হতে পারবো? সাগর আর তাকে কথা বলতে দিল না। তার ঠোঁট কামড়ে কিস করতে লাগলো। আনিকা ছটফট করে বাঁচতে পারল না। সাগর আজ সবচেয়ে বেশি রুট ব্যবহার করলো আনিকার প্রতি। আনিকা চিৎকার করে নিজেকে বাঁচাতে পারল না। সারা ঘর জুড়ে আজ আনিকার আর্তনাদ ছড়িয়ে পড়ল। এটা ছাড়া আমার আর কোনো উপায় নাই সোনা। তুমি খুব খারাপ। পরের দিন সকালে আনিকা চুপচাপ অফিসে আসে। চোখে নিচে হালকা কালি, মুখে কোনো হাসি নেই। গলায় ওড়না জড়িয়ে রেখেছে সে অস্বাভাবিকভাবে শক্ত করে। নিজের ডেস্কে বসে হৃদয়ের চোখ আটকে যায় আনিকার দিকে। সে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর ধীরে কাছে আসে। আনিকা, তোমার গলায় দাগ কেন? আনিকা মুহূর্তে হাত তুলে ওড়নাটা ঠিক করে, চোখ সরিয়ে নেয়, যেন সে কাউকে দেখাতে চায় না এসব। কিছু না, এমনিতেই। এমনি হয় নাই। সাগর কি তোমার সাথে জোর করেছে? এই কথাটা শোনা মাত্রই আনিকার বুকের ভেতর কেঁপে ওঠে। কলমটা হাত থেকে পড়ে যায়। এসব আমি বলতে চাই না। তুমি চুপ করে আছো কেন? ও যদি তোমার সাথে খারাপ কিছু করে থাকে আমি ওকে পুলিশে দেব। না, এসব ভাবার দরকার নেই। কিন্তু হৃদয় প্লিজ, অফিসে এসব কথা না। কাজ করো, আমিও কাজ করতে চাই। যদি কখনো মনে হয় তুমি একা, আমাকে বলবে। আনিকা কোনো উত্তর দেয় না, শুধু নিজের ডেস্কে ফিরে গিয়ে মনিটরের দিকে তাকিয়ে থাকে। স্ক্রিনে লেখা ঝাপসা হয়ে যায়। মনে মনে আনিকা বলে, আমি কি সত্যি একা, নাকি চুপ করে থাকাই আমার একমাত্র বাঁচার রাস্তা? দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। এই 1 মাসে ঘরটা আগের মতোই আছে, কিন্তু মানুষ দুটো বদলে গেছে। আনিকা এখন খুব কম কথা বলে, সাগরের দিকে তাকায় না। একই ঘরে থাকে, কিন্তু দূরত্বটা যেন পাহাড় সমান। আজ রাতে ঘরটা অস্বাভাবিক শান্ত। লাইট নেভানো, বাইরে বৃষ্টির শব্দ। আনিকা বিছানার একপাশে চুপ করে শুয়ে আছে। সাগর ধীরে এগিয়ে এসে আনিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তুমি কি আমাকে একটু ভালোবাসতে পারো না? আনিকা কোনো উত্তর দেয় না, চোখ বন্ধ করে থাকে। সাগর আরো কাছে টেনে নেয়। একটু ভালোবাসো না প্লিজ, একটু। আনিকার নিঃশ্বাস ভারী হয়ে আসে, কিন্তু সে তবু চুপ। হঠাৎ সাগর তার মুখ নামিয়ে আনিকার ঠোঁটে কিস করে বসে। পর মুহূর্তেই আনিকা সাগরকে ধাক্কা দিয়ে উঠে বসে পড়ে। কোনো কথা না বলে দ্রুত বাথরুমের দিকে দৌড়ে যায়। বাথরুমে ঢুকে সে বেসিন ধরে ঝুঁকে পড়ে। গড়গড় শব্দ করে বমি করতে থাকে। শরীর কাঁপছে, চোখ দিয়ে পানি ঝরছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে মনে আনিকা বলে, আমি পারছি না, আর একদম পারছি না। এটা কি হলো? সে ধীরে ধীরে বাথরুমের দরজার কাছে যায়, কিন্তু ভিতরে ঢোকার সাহস পায় না। এই প্রথম সাগরের বুকের ভেতর একটা অজানা ভয় ঢুকে পড়ে। ভালোবাসা সত্যি কি সে বুঝতে পারেনি, নাকি সে নিজে সবকিছু ভেঙে ফেলেছে? আর বাথরুমের ভিতরে আনিকা তখন একটাই কথা ভাবছে মনে মনে। আনিকা বলে, এই জীবনটা আর কতদিন টানতে পারবো আমি?
বাথরুম থেকে বের হতেই আনিকার চোখ লাল, মুখ ফিকে, হাত দিয়ে মুখ মুছতে চেষ্টা করছে, কিন্তু কাঁপছে তার শরীর। আনিকা বাথরুম থেকে বের হয়ে দুপা এগোতেই হঠাৎ চোখ অন্ধকার হয়ে এলো, শরীরটা কেঁপে উঠল, ঠোঁট ফ্যাকাশে। সাগর, আমার মাথা। কথাটা শেষ করার আগেই আনিকার শরীর ঢলে পড়ল। সাগর সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেল, না হলে মেঝেতে পড়ে যেত। মা, ভাবি, দ্রুত আসো, আনিকা অজ্ঞান হয়ে গেছে। সাগরের গলার আতঙ্কে পুরো ঘর কেঁপে উঠল। মার ভাবি দৌড়ে ঘরে ঢুকে পড়ে। হায় আল্লাহ, কি হলো আমার মেয়ের? সাগর, ওকে বিছানায় শুইয়ে দে দ্রুত। সাগর কোলে তুলে বিছানায় শুয়ে দেয় আনিকাকে। তার মুখে পানি ছিটানো হয়, কিন্তু কোনো সাড়া নেই। এভাবে দেরি করা যাবে না, ডাক্তার ডাকো এখনই। সাগর ফোন বের করে কাপা হাতে ডক্টরের নম্বরে কল দেয়। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, এই প্রথম সে সত্যিই ভয় পেয়েছে। প্লিজ তাড়াতাড়ি আসুন, আমার স্ত্রী জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে পৌঁছায়। সবাই শ্বাস আটকে তাকিয়ে আছে। ডাক্তার আনিকার পালস চেক করে চোখের পাতা তুলে দেখে, তারপর ব্যাগ থেকে ইনজেকশন বের করে। ভয়ের কিছু নেই আপাতত, শরীর খুব দুর্বল হয়ে গেছে, আমি একটা ইনজেকশন দিচ্ছি, এতে জ্ঞান ফিরবে। ইনজেকশন দেওয়ার কয়েক মিনিট পর আনিকার চোখ কেঁপে উঠল, ধীরে ধীরে সে চোখ খুলল। আলহামদুলিল্লাহ মা, শুনতে পাচ্ছিস আমাকে? হ্যাঁ। সাগর এক পাশে দাঁড়িয়ে আছে, বুকের ভেতর ধুকপুক। সে সামনে এগিয়ে এসে নিচু গলায় বলল, কেমন লাগছে এখন? একে একা ছেড়ে দেবেন না, কাল সকালে কয়েকটা টেস্ট করাতে হবে, শরীর আর মনের উপর অনেক চাপ যাচ্ছে। ডাক্তার চলে গেল। ঘরে থমথমে নীরবতা নেমে আসে। মার ভাবি দুশ্চিন্তায় একে অপরের দিকে তাকায়। সাগর স্থির দাঁড়িয়ে থাকে। আজ প্রথমবার সে বুঝতে পারল, জোর করে ধরে রাখা ভালোবাসা কখনো কখনো মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। রাতে খাবারের সময় আনিকা হঠাৎই মুখ ঢেকে বসলো। সাগর সঙ্গে সঙ্গে পাশে গিয়ে ধরল, কিন্তু এবার আগের মতো কেবল আতঙ্ক নয়, এবার চুপচাপ অনিশ্চয়তার ছাপ। সাগর, আমার। আরে বাপরে, কি হলো মেয়েটার? অনিকার গা কেঁপে ওঠে, হালকা রং ফ্যাকাশে। মা দ্রুত উঠে হাত ধরে বলেন, সাগর, কাল সকালে ডাক্তার দেখাবি। ঠিক আছে মা, আজ রাতটাই খুব সাবধানে থাকতে হবে। পরের সকালে সাগর আনিকাকে কোলে তুলে গাড়িতে বসালো। মা ভাবি পেছন থেকে তাকিয়ে আছে, সবাই উদ্বিগ্ন। হাসপাতালে ডাক্তার বলে, ম্যাডাম, আপনি প্রেগনেন্ট। আনিকা চোখ বড় করে তাকালো, মুখে বিস্ময়ের ছাপ, হৃদয় অচেনাভাবে ধুকপুক করছে। প্রেগনেন্ট? আমি সত্যি? সাগরের চোখে আনন্দের ঝিলিক। সে হঠাৎ আগের সব রাগ, অভিমান, ঝগড়া ভুলে গিয়ে শুধু খুশি। সোনা, এটা আমাদের, তুমি আর আমাকে ছাড়বে না? আনিকা অবাক হয়ে দেখছে সাগরের মুখের উচ্ছ্বাস। সে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কিন্তু মনে হচ্ছে এই বাচ্চা তাদের সম্পর্কে অনড় করে দেবে। ডাক্তারের চেম্বার থেকে বের হই যেন পুরো আকাশটা বদলে গেল। গাড়িতে ফেরার পথে সাগর বারবার অনিকার দিকে তাকাচ্ছে, চোখে এমন এক আনন্দ যেন বহুদিনের কোনো অপূর্ণ ইচ্ছে হঠাৎ পূরণ হয়ে গেছে। বাড়ির গেটে গাড়ি ঢুকতে মা আর ভাবি ছুটে এলো। সাগর নামার আগেই বলল, মা। আর কিছু বলার দরকার হলো না। সাগরের চোখে হাসি সব বলে দিল। আল্লাহ, সত্যি নাকি? জি মা, ডাক্তার বলেছে। মা এক মুহূর্ত দেরি না করে আনিকার মাথায় হাত রেখে দুহাত তুলে দোয়া করতে লাগলেন। হে আল্লাহ, আমার ঘরে যে আলো দিতে যাচ্ছ তাকে তুমি সুস্থ রাখো, আমার বৌমাকে শক্তি দাও, ভালো রেখো, আমার ছেলের সংসারটা তুমি ভরে দাও রহমতে। ভাবির চোখ ভিজে উঠেছে আনন্দে। সে এগিয়ে এসে আনিকাকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাবতেই পারছি না আনিকা, এই ঘরে এবার সত্যিকারে খুশি আসছে। আনিকা কিছু বলতে পারছে না, সবকিছু যেন স্বপ্ন মতো লাগছে তার কাছে। একটা ছোট্ট প্রাণ তার ভেতরে। সাগর ধীরে ধীরে আনিকার হাত ধরল, তার গলায় একটা আলাদা দৃঢ়তা। এখন থেকে তুমি একা না আনিকা, আমরা সবাই আছি, আমি আছি। আজ আর কোনো কাজ নয়, আমার বৌমা বিশ্রাম নেবে, তোমার যত্ন এখন থেকে সবার আগে। পুরো বাড়ি যেন নতুন করে প্রাণ পেল। হাসি, দোয়া আর আল্লাহর নামের মাঝে একটা ছোট্ট সুখ এসে দাঁড়ালো, যার অপেক্ষা হয়তো অনেক কষ্ট পেরিয়ে এসেছে। আর আনিকা নিজের অজান্তে পেটের উপর হাত রাখলো, চোখ ভিজে উঠল, ঠোঁটে হালকা হাসি। 5 বছর কেটে গেছে, ঘর ভরে গেছে শিশুর খুশি আর হাসিতে। আনিকার 4 বছরের মেয়ে ঘুমিয়ে আছে। ঘরে বাতাসে ছড়ানো আছে শান্তি। বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে আনিকা। হঠাৎ সাগর তার পাশে এসে দাঁড়ালো। সোনা। আনিকা ঘুরে তাকালে তার চোখে এক আলাদা উষ্ণতা। সাগর ধীরে ধীরে
আনিকার কোমরকে জড়িয়ে ধরল। তুমি ইচ্ছে করেই বাচ্চা নিয়েছিলে তাই না, যাতে আমি আর তোমাকে না ছাড়ি? হ্যাঁ জান, বাচ্চা না হলে হয়তো তোমাকে ধরে রাখতে পারতাম না। আনিকা হঠাৎ সাগরের দিকে ঝুঁকল। তার হৃদয়ে এত বছর ধরে জমে থাকা ভালোবাসা এখন প্রকাশ পেতে চাইছে। আমি তোমাকে ভালোবাসি সব সময়। সাগর আর কথা না বলে আনিকার ঠোঁটের সাথে ঠোঁট মিলালো। প্রতি আদরে বোঝালো যে সে শুধু আনিকারই। তারপর সাগর ধীরে ধীরে আনিকাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। আনিকার হাত তার ঘাড়ে, সাগরের হাত তার কোমরে ধরে প্রতি আদর, প্রতিটি কিসে বাঁচার প্রতিশ্রুতি। আমার কাছে তুমি একমাত্র, এবার আর কোনো ভুল সময় নেই, শুধুই আমরা। হ্যাঁ, আমরা একসাথে সব সময়। বাচ্চার হাসি, তাদের ছোট্ট ঘর এবং একে অপরের হাতে হাত রাখার অনুভূতি, সব মিলিয়ে এবার তাদের জীবন সত্যি পূর্ণ। সাগর আর আনিকা সেই রাতটি কাটালো প্রতি আদর আর কিসে ভালোবাসার এক নতুন অধ্যায় লিখে। এ যেন তাদের প্রেমের সবচেয়ে সুন্দর অধ্যায়।